আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। তোমাদের কি মনে আছে যে এই বইটার বিষয় কি? বইটার বিষয় হলো আল ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ। ইখতিলাফের বর্ণনার ইনসাফ ভিত্তিক তথ্য উনি দিচ্ছেন। ইখতিলাফ দুই ধরনের, একটা হলো ইখতিলাফ ফিল আকিদা ওয়াল ইখতিলাফ ফি আল ফিকহি। তাবেঈনদের যুগ থেকেই এটাকে উসুল এবং ফুরু ভাগ করা হয়েছে। তারা বলেছেন দিনের দুটো দিক আছে, একটা হলো আসল, যার উপরে দিনের ভিত্তি, আর হলো ফারা, যেটা হলো শাখা পোশাখা। এবং এই ভিত্তিতেই এখানে শুধু ইখতিলাফিল ফুরু, ফিকহি ইখতিলাফের বিবরণগুলো আসছে, আকিদার কোনো ইখতিলাফ এখানে উনি আনেননি। আরবিতে একটা কথা আছে, ইজা ওরেফা সাবাবু বা তলাল আজাবু। যখন কারণ জানা যায় তখন আমরা যে অবাক হই, এই বিস্ময়টা কেটে যায়। বুঝেছো? আমরা স্বভাবতই সবসময় সাধারণ মানুষ বলে যে আলেমরা তো ইখতিলাফ করে কেন, মতভেদ করে কেন, আবার মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়ে যায়, নবীজি 2-3 রকম করবেন কি জন্য? তার মানে আমাদের এই হলো, আমাদের মানুষ সবসময় তাকলিদ পছন্দ করে। তাকলিদ মানে আমার তাকলিদ, সব মানুষ আমি যেটা বুঝেছি এটা সবাই বুঝবে। দেখো কারি সাহেব তোমাকে তখন ছোটবেলায় পড়াতো, সহি হওয়ার পরেও গুঁতো, হুজুরের মতো সুলানা হইতে হবে, না হওয়া পর্যন্ত থামবে না। হয়তো অন্য হুজুর বললে ঠিক আছে, কিন্তু হুজুরের মানছে না, ঠিক হুজুরের মতো হইতে হবে। এটা হলো আমাদের ফিতরাত। তো যে কারণে আমি যেটুক বুঝেছি এরকম কেন নবীজি হলেন না, অনেকটা এরকম আর কথা আর কি, আমি যেটা বুঝলাম। তো এই জন্য যখন আমরা সাবাব জানবো তখন আজাব চলে যাবে আর কি। এছাড়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর সময়ে এবং তার আগে পরে হাদিস এবং ফিকহের নামে একটা প্রান্তিক সংঘর্ষ ছিল, যেটা এখনো আছে, আগেও ছিল, তোমরা এবারত পড়বে এখানে। তো এটা যে আগে থেকে ছিল তার প্রমাণ হলো ইমাম তাহাবিও বলছেন এই কথা, উলামা as-সালাফি মিনাস সাবিকিন ওয়া মান লাহাকাহুম মিনা তাবিঈন মিন আহলিল হাদিস ওয়াল আসার ওয়াল ফিকহি ওয়ান নাযার। তার মানে তিনি নিজেও উলামাদের দুই শ্রেণী করলেন, আল হাদিস ওয়াল আসার ওয়াল ফিকহি ওয়ান নাযার। তিনি বললেন আহলুস সুন্নাতের আকীদা হলো উভয় শ্রেণীকেই ভালোবাসা, তাদের শ্রদ্ধা করা, তাদের ব্যাপারে কটু মন্তব্য, খারাপ মন্তব্য না করা। যে করবে সে আলফাহু আলা গায়রিস সাবিল, সে সঠিক রাস্তায় নেই, বিভ্রান্তির দিকে চলে গেছে। এই যে উভয় গ্রুপের ভিতরে যে প্রান্তিকতা, ঝগড়া, এবং মাযহাব মানতে গেলে ইজতিহাদ করাই যাবে না, ইজতিহাদ করতে গেলে মাযহাব মানাই যাবে না, এই ধরনের যে ঝগড়াঝাটি ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এর কারণ এবং এর সমাধান বলার চেষ্টা করেছেন। আমরা সাহাবী তাবেঈনদের যুগ পড়লাম, এরপরে ফুকাহাউল আমসার অর্থাৎ মাযহাব তৈরি হওয়া পর্যন্ত ঘটনাগুলো মোটামুটি পড়লাম। সাহাবীদের যুগের ইখতিলাফের কারণ বুঝছি, তাবেঈনদের বুঝছি, তাবেঈন এবং ফুকাহাউল আমসার, যেটা তোমার বলা চলে 4 ইমামের যুগ। 4 ইমামের ভিতরে 2জন বা 3জন তাবেঈ, আবু হানিফা, একজন তাবেঈ আবু হানিফা, 2জন তাবেঈ শাফি এবং মালিক, এবং একজন তাবাআত তাবেঈন। এদের যুগে ফিকহটা 2 ধারায় হয়ে গেল। প্রথম ধারা হলো আহলুল হিজাজ, এখানে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আতা সবাই ছিলেন, সর্বশেষ মালিক এসে দাঁড়ালেন। আর কুফা বসরা, বিশেষ করে কুফায় ইব্রাহিম রাখি অন্যান্যরা ছিলেন, সর্বশেষ আবু হানিফা এসে দাঁড়ালেন। তিনি দাবি করলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে আবু হানিফা সাধারণত ইব্রাহিমের বাইরে যেতেন না, যেখানে বাইরে যেতেন সেখানেও ইব্রাহিম বা অন্যান্য মুতাকাদ্দিমিনদের কিছু ইশারাত ছিল না।
وكان أشهر أصحابه ذكرا أبو يوسف تولى قضاء القضاة أيام هارون الرشيد، فكان سببا لظهور مذهبه والقضاء به في أقطار العراق وخراسان وما وراء النهر. وكان أحسنهم تصنيفا وألزمهم درسا محمد بن الحسن، فكان من خبره أنه تفقه على أبي حنيفة وأبي يوسف، ثم خرج إلى المدينة فقرأ الموطأ على مالك، ثم رجع إلى بلده فطبق مذهب أصحابه على الموطأ مسألة فإن وافق فيها، وإلا فإن رأى طائفة من الصحابة والتابعين ذاهبين إلى مذهب أصحابه فكذلك. وإن وجد قياسا ضعيفا أو تخريجا لينا يخالفه حديث صحيح مما عمل به الفقهاء أو يخالفه عمل أكثر العلماء تركه إلى مذهب من مذاهب السلف مما يراه أرجح ما هناك، وهما أبو يوسف أو محمد لا يزالان على محجة إبراهيم ما أمكن لهما، كما كان أبو حنيفة رحمه الله تعالى يفعل ذلك، وإنما كان اختلافهم في أحد شيئين. طيب ইমাম আবু হানিফার মশহুর ছাত্রদের অন্যতম ছিলেন কাজী আবু ইউসুফ। কাজী আবু ইউসুফ তোমরা সবাই জানো, এখানে দুটো বিষয় আছে। পরবর্তী ওলামায়ে কেরাম আবু হানিফা এবং মুহাম্মাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। সেসব কথাগুলো এক করলে মনে হবে যে বিশেষ করে খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার তারিখে বাগদাদে এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ ওনার কিতাবুস সুন্নাহ, এই দুটো বই বিশেষ করে, এবং ইবনে হিব্বান মশহুর মুহাদ্দিস সহিহ ইবনে হিব্বানের মুআল্লিফ, উনি তার দুআফা ওয়াল মাতরুকিনের ভিতরে, এছাড়াও ইবনে আদির কামেলের ভিতরে, এগুলোই মূলত মেন আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে যে সমস্ত আকওয়াল আসছে, বিশেষ করে প্রথম দুটো বই, এগুলোতে জমা করো, মনে হবে যে এর চেয়ে বড় খারাপ লোক বোধহয় দুনিয়াতে ছিল না, জন্মেনি, জন্মাবেও না। ইমাম বুখারীর তারিখুল কাবীরের ভিতরেও এই জাতীয় অল্প কিছু রিওয়ায়াত আছে, মা উলিদা ফিল ইসলামি আশআমা মিনহু। এগুলো যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে মুসলিম উম্মাই খুব খারাপ অবস্থায়, কারণ তাবে যুগে যারা তাকে মানুষ হাদিস শিখতে, এইরকম একটা খারাপ লোকের কাছে সব হাদিস শিখতে গেল, তার ফিকহ মেনে চললো। এরপর আবার কি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি মনে করে যে উম্মত যাদেরকে ইমাম হিসেবে গণ্য করেছেন তাদের কেউ ইচ্ছাকৃতভাবে কেউ খারাপ ছিলেন বা ইজতিহাদে ভুল সবাই করতে পারে, তাহলে বুঝতে হবে তারা উম্মতকে তহমত করছে যে কাদ ইজতামাআত হাযিহিল উম্মাহ আলা ইমামাতি শাখসিন লা ইস্তাহিক। এই জন্য আমি যে জন্য কথাটা উঠলো মনে আসলো, আবু ইউসুফের বিরুদ্ধে কথা কম, কথা বুঝছো, আবু হানিফা এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ এদের বিরুদ্ধে অনেক কঠিন নোংরা কথা তোমরা পাবে। ওনারা খারিজি ছিলেন, ওনারা মুতাজিলি ছিলেন, ওনারা জাহামি ছিলেন, ওনারা না আহলে জয়ীফ আইয়েন কথা, সমস্যা না, এগুলো আহ্বান। কিন্তু মুতাজিলি ছিলেন, কায়েল বেখালকুল কোরআন ছিলেন, শিয়া ছিলেন, খারিজি ছিলেন, এমন কোনো তহমত তিনি কি বলে রাসূলুল্লাহ হাদিস ইনকার করতেন। তিনি বলতেন যে যদি নবীজি এখন বেঁচে থাকতো আমার কেয়াস মতো চলতো, এইরকম মানে এছাড়াও অনেক কঠিন নোংরা কথা সারাহাতান ইসলামের বিরুদ্ধে বলতেন, সারাহাতান কুফরি কথা বলতেন, আরো বুঝেছো। এগুলো ইসের ব্যাপারে পাবা আবু হানিফা এবং মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ব্যাপারে। আবু ইউসুফের ব্যাপারে কথা কম। অধিকাংশ ক্ষেত্রে আবু ইউসুফের ইলমের ব্যাপারে তাওসিক আছে, কারণ তাকে কাজিল কুজাত বানানো হয়েছে। একটা জিনিস বোঝো, আমরা উম্মতকে বুঝতে হবে। আমাদের দেশ মনে করো এলেম কালাম কম, তারপর একজন ইমাম যখন নিয়োগ দেওয়া হয় মোটামুটি যোগ্যতা থাকে। বিশেষ করে ঝিনাইদহে হলো কম, হলো চট্টগ্রামে, সিলেটে, বরিশালে হলে একটা ভালো যোগ্য, কারণ যোগ্য লোক বেশি থাকে। তাবিদের যুগে তো যোগ্য লোক ছিল না, খুব অভাব ছিল নাকি। তো এখন উমামি খলিফা বা আমির তাকে কাজী বানানোর জন্য মারধর করবেন, মানে তার সে যোগ্য লোক আর পায়নি খুঁজে নাকি। আবু হানিফা যদি একেবারে অযোগ্য হবেন, তাকে কাজী বানানোর জন্য এত জেদাজেদি করবে কেন?
এটা তো একটা কমন সেন্সের ব্যাপার যে তুমি যত মানে বর্তমান সরকার তার মন্ত্রিত্ব এমন একজন আলেমকে দিতে চাইবে বা যাকে দিলে জনগণ একটু প্রভাবিত হয়, জনগণকে প্রভাবিত করাটা তো রাজনীতির একটা অংশ। খলিফা মানসুর, মনে করো একটা জিনিস বোঝো, তৎকালের কুফা আর বাগদাদ মানে বাংলাদেশ আর পাকিস্তান, মানে সেখানে কুফাটা একটা দেশ ছিল, বাগদাদ নতুন একটা দেশ, যদিও একই দেশের রাজধানী। বাগদাদে আবু হানিফা কখনো যাননি, খলিফাই ডেকে নিয়ে গেলেন, তিনি থাকতেন তো কুফাই, সেখানে ডেকে তাকে মানে কাজী বানানোর জন্য চাপাচাপি করলেন। তা আবু হানিফার সে অযোগ্য লোক আর ছিল না নাকি? তো এই লোকটাকে ধরে নিয়ে কাজী বানানোর জন্য হয় তার এলমি যোগ্যতাই, অথবা তার মানুষের ভিতরে প্রসিদ্ধি আছে, তাকে কাজী বানালে পরে জনমত নিয়ন্ত্রণ করা যাবে। কোনো না কোনো একটা তো কারণ ছিল, তার কি কারণ হইতে পারে আমার তো ব্রেনে আসে না। এখন উনি অস্বীকার করলেন, কাজী হলেন না। যে কাজী হলেন না, সরকারের এসে গেলেন না, এটা ওনার তাকওয়া প্রমাণ করে। যাই হোক, মানে ঐতিহাসিক লেখছেন বাগদাদে তিনি মারা যান, বাগদাদে কবর হয়। ওনার জানাজায় প্রচুর মানুষ আসছে, প্রচুর। তো একজন কুফার মানুষ, মনে করো একজন ঝিনাইদার মানুষ মরে গেছে যে ওয়াশিংটনে, তার কয়জন লোক চিনতে পারে, তার কয়টা জানাজা আসতে পারে? এটা তো হওয়ার কথা, কিন্তু এত মানুষ তার জানাজা আসার কারণটা কি? তার মানে একটা শোহরত ছিল। এটা হলো আবু হানিফার ক্ষেত্রে। মোহাম্মদুল হাসান সাহেবানি নাই বাদ দিলাম, আমরা আবু ইউসুফ জান নিয়ে কথা শুরু করলাম। উম্মতকে তহমত করা হয় যদি বলা হয় যে খলিফা মনসুর আর কারোর খুঁজে পায়নি, একটা অযোগ্য লোককে কাজিল কোজাত বানিয়ে চিফ জাস্টিস। এছাড়া তার লেখালেখিগুলো আছে। এখন মজা হলো, আবু হানিফা অযোগ্য বা যোগ্য যাই হোক, আবু ইউসুফ যোগ্য মোটামুটি সবাই স্বীকার করেন। কেউ একটু কৃপণতার সাথে স্বীকার করেছেন, কেউ ভালোভাবে স্বীকার করেছেন। তো এখন আবু ইউসুফ তো কাজিল কোজাত ছিলেন, আবু ইউসুফের অনেক উস্তাদ ছিল। আবু ইউসুফের কি দায় ঠিক ছিল নিজেকে আবু হানিফা ছাত্র বলে খুব গৌরব বলা, প্রকাশ করা, বইয়ে লেখা, তার পক্ষে ডিফেন্স করা? শোহরতের দিক থেকে আবু ইউসুফ আবু হানিফার অনেক বড় ছিলেন। আবু হানিফা জেলখানে মরে গেছে, আবু ইউসুফ মানুষের জেলে দেওয়ার দায়িত্ব নিছিল, ঠিক না? তো এখন তো এই যে এত বড় আলেম, আর তৎকালীন সময়ে বিশেষ করে আবু ইউসুফ যতদিন বেঁচে ছিলেন আরও বড় বড় আলেমের কাছেও তিনি পড়েছেন, মশহুর আশহার, কিন্তু তিনি সবসময় তার নিজেকে আবু হানিফা ছাত্র হিসেবে পরিচয় দিয়েছেন। আবু হানিফার প্রশংসা, তার আখলাকের বর্ণনা দিয়েছেন, নিজেকে তার ছাত্র সাহেব সাথী হিসেবে প্রকাশ করেছেন, তার মতের পক্ষে বই লিখেছেন। একজন আমাদের তো মনে করে বড় আলেম না, ছোট হুজুর, তারপরও আমরা সব হুজুরের নাম তোমাদের বলি না, যেগুলো বড় বড় হুজুর তাদের নামে বলি, ঠিক না? আবু ইউসুফের ওই সময় আবু হানিফার যদি শোহরত মোটেই না থাকতো, তাহলে পরে তিনি কেন, এবং তার দ্বারা তিনি যদি প্রভাবিত নাই হতেন, তার থেকে অনেক কিছু নাই শিখতেন, তাহলে এত নাম কাম কেন করলেন? তাহলে এতে বোঝা যায় আমরা যদি দুটোর একটাই যেতে হবে, বুঝতে হবে আবু ইউসুফ বা তৎকালীন আলেম ওলামারা কিচ্ছু জানতো না, আমরা বেশি জানছি। আমরা বুঝতে হবে যে তাদের যোগ্যতা ছিল, যোগ্যতা তাদের ঘাটতি ছিল না, তবে ইজতিহাদি ভুল সবাই করতে পারে, এটা ভিন্ন জিনিস। আবু ইউসুফ কাজিল কোজাত হওয়ার কারণে ফিকহে হানাফি বা হানাফি মানহাজ মাযহাব মুসলিম বিশ্বে ছড়িয়ে যায়, তার ছাত্ররা কাজীর পত্র পায়। এক্ষেত্রেও এরকম নয় যে তারা অযোগ্য লোকদেরই চাকরি দিয়ে দিতেন, যেহেতু শশীনার পিসেব বা ফুরফুরা পিসেবের মুরিদ যোগ্যতা ছাড়াই দিয়ে, এরকম না। তো ফিকহি বহাস তাদের ভিতরে বেশি ছিল। কাদা এবং হাদিস কিন্তু এক জিনিস না, জীবন হলো চলমান, বিচারে কি কি আসে, এমন এমন বিষয় আছে কোনোদিন ঘটেনি, হাদিসের ভিতরেও নেই। এই যে চলমান জীবনের সাথে নসটাকে সমন্বয় করে একটা রায় দেওয়া, এটা যারা নুসুসুল হাদিসের উপরে বেশি গবেষণা করেন তারা অনেক সময় দিশে পান না, কি বলবো। এই জন্য ফিকহি ইস্তেমবাতাত এদের ভিতরে বেশি ছিল। এ কারণে আবু ইউসুফ কাজী হওয়ার পরে পুরো মুসলিম বিশ্বে আব্বাসী খিলাফতে ফুতিয়া আলা মানহাজি আবি হানিফা এটা বেড়ে যায়। এর পাশাপাশি
মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি ছিলেন। তিনি আবু হানিফার কাছে পড়ার পরে আবু ইউসুফের কাছে পড়েছেন, এরপরে মদিনায় যেয়ে মালিকের কাছে পড়েছেন। তিনি মালিকের মুয়াত্তাটা পুরোপুরি পড়েছেন, পরে এসে মুয়াত্তার সাথে হানাফি মাযহাব মিলিয়েছেন, মাঝে মাঝে হানাফি মাযহাব ত্যাগও করেছেন, এর বাইরেও মত দিয়েছেন। আবু ইউসুফ এবং মোহাম্মদ, এটা আমাদের দেহলভী রাহিমাহুল্লাহর মত যে তারাও ইব্রাহিম নাখীর মানহাজের উপরেই ছিলেন। ইব্রাহিম নাখীর মান্হাজ থেকে তাদের বেরোনোর কয়েকটা কারণ উনি বলেছেন, দুটো কারণ বলেছেন। না, إما أن يكون لشيخهما تخريج على مذهب إبراهيم إذا حمانه فيه، أو يكون هناك لإبراهيم ونظرائه أقوال مختلفة يخالفان شيخهما في ترجيح بعضهما على بعض، فصنف محمد رحمه الله تعالى وجمع رأي هؤلاء الثلاثة ونفع كثيرا من الناس، فتوجه أصحاب أبي حنيفة رضي الله عنه إلى تلك التصانيف تلخيصا وتقريبا أو شرحا أو تخريجا أو تأسيسا أو استدلالا، ثم تفرقوا إلى خراسان وما وراء النهر، فسمي ذلك مذهب أبي حنيفة না। وإنما ود তাহলে এইটা মাযহাবে আবু হানিফা হলো, এটা আবু হানিফা, আবু ইউসুফ, মোহাম্মদের তিনজনের মতামত, তাখরিজ, তাদের লেখা বইগুলোর উপরে উলামারা পড়া শুরু করলেন, অর্থাৎ তাদের ছাত্ররা, এবং এই সামগ্রিক বিষয়টা আবু হানিফার মাযহাব হিসেবে লেখা হলো। না, وإنما ود مذهب أبي حنيفة مع مذهب أبي يوسف ومحمد رحمه الله تعالى واحدا، مع أنهما مجتهدان مطلقان، مخالفتهما غير قليلة في الأصول والفروع لتوافقهم في هذا الأصل ولتدوين مذاهبهم جميعا في الموسوط والجامع الكبير। তাহলে আবু ইউসুফ এবং মোহাম্মদের ইখতিলাফ কম না, এবং তারাও দুইজনে মুজতাহিদ মুতলাক, যেটা আধুনিক তোমাদের পরিভাষা আর কি। তারপরেও এটাকে হানাফি মাযহাব বলা হলো কারণ তাদের উসুল এক ছিল, আর একই সাথে তাদের মতামতগুলো তাদবিন করা হয়েছে। না, ونشأ الشافعي رضي الله عنه في أوائل ظهور المذهبين وترتيب أصولهما وفروعهما، فنظر في صنيع الأوائل فوجد فيه أمورا كبحت عنانه عن الجريان في طريقهم، وقد ذكرها في أوائل كتابه الأم। ইমাম শাফেঈ যখন দুই মাযহাব গ্রন্থিত হয়ে গেল, মোটামুটি তাদের উসুল ফুরু প্রকাশ হয়ে গেল, এই সময়ে তিনি এসেছেন। ইমাম মালিক মৃত্যুবরণ করেছেন 79, আবু হানিফা 150, আবু ইউসুফ, মোহাম্মদ তারাও 80-81 দিকে। তাদের ছাত্ররা মোটামুটি মশহুর হয়ে গেছেন 200 হিজরি পর্যন্ত। ইমাম শাফেঈ জন্ম নিয়েছেন 150-এ, উনি অল্প জীবনে বেঁচেছেন, 204-এই মারা গেছেন, 54 বছর মাত্র বেঁচেছেন। উনি যখন বড় হয়ে উঠলেন, তার মানে 170-80 যখন, তখন অলরেডি মালিকি এবং হানাফি মাযহাবের কিতাবপত্র ছড়িয়ে গেছে, এবং এটা হলো খুলাসাতু মা কানা আলাইহিল আওয়াইল। এর আগের সাহাবী তাবেঈনরা, বিশেষ করে মুসলমানদের যে পরিচিত দেশ মক্কা, মদিনা, কুফা, বসরা, মানে মধ্যপ্রাচ্য, তখন মিশর তো কেবল জয় হয়েছে এর পরে। এখানে তিনি দেখলেন যে এই দুই মাযহাবের ভিতরে বা মানহাজের ভিতরে, মাদ্রাসার ভিতরে এমন কিছু বিষয় রয়েছে যে এই দুটোর একটাই উনি যেতে পারলেন না। কেন গেলেন না, এটা তিনি তার কিতাবুল উম্মের মুকাদ্দিমায় লিখেছেন। এখানে আমাদের শাহুল মুহাদ্দিদ দেহলভী এটা আনলেন। না, পড়ো। الأول منها أنه وجدهم يأخذون بالمرسل والمنقطع فيدخل فيهما الخلل، فإنه إذا جمع طرق الحديث يظهر أنه كم من مرسل لا أصل له، وكم من مرسل يخالف مسندا، فقرر ألا يأخذ بالمرسل إلا عند وجود شروط وهي مذكورة في كتاب الأصول। প্রথম পয়েন্ট হলো, তিনি দেখলেন পূর্ববর্তী ফুকাহারা আবু হানিফা, মালিক সহ অন্যান্য সবাই মুরসাল হাদিস দিয়ে দলিল দিতেন। তিনি দেখলেন মুরসাল হাদিস অনেক সময় দুর্বল হয়, মাউসুলের বা মুসনাদের মুখালেফ হয়। এই জন্য তিনি মুরসাল হাদিসের দলিল গ্রহণকে শর্ত সাপেক্ষ করলেন, শর্ত ছাড়া করা যাবে না। না, الثاني ومنها أنه لم تكن قواعد الجمع بين المختلفات مضبوطة عندهم، فكان يتطرق بذلك خلل في مجتهداتهم، فوضع لها أصولا ودونها في كتاب، وهذا أول تدوين
أول تدوين كان في أصول الفقه. نعم. مثاله ما بلغنا أنه دخل على محمد بن الحسن وهو يطعن على أهل المدينة في قضائهم بالشاهد الواحد مع اليمين ويقول هذا زيادة على كتاب الله، فقال الشافعي أثبت عندك أنه لا تجوز زيادة على كتاب الله بخبر الواحد؟ قال نعم. قال فلما قلت إن الوصية للوارث لا تجوز لقوله صلى الله عليه وسلم ألا لا وصية للوارث، وقد قال الله تعالى كتب عليكم إذا حضر أحدكم الموت الآية، وأورد عليه أشياء من هذا القبيل، فانقطع كلام محمد بن الحسن. নাম, এখানে কাওয়ায়েদুল জামা অর্থাৎ বিভিন্ন প্রকারের দলিলের সমন্বয়ের ক্ষেত্রে পূর্ববর্তী উলামায়ে কেরাম সাধারণ কোনো অলিখিত নিয়মের উপর নির্ভর করতেন, যে কারণে বিভিন্ন রকমের ভুল ত্রুটি হতো। ইমাম শাফেঈ এ ব্যাপারে কিছু মূলনীতি, তিনি উসুলে ফিকহের প্রথম লেখক। তো এক্ষেত্রে যে ঘটনাটা এনেছেন ইমাম শাহুল মাহদুদ দেহলভী রাহিমাহুল্লাহ, যে মোহাম্মদ ইবনে হাসানের কাছে যে তিনি বললেন এক কাজী এক শাহেদ দ্বারা বিচার করলে এটা জিয়াদা আলা, হ্যাঁ, তে আসলে এটার সনদ দেখতে হবে। এই ধরনের পরিভাষাগুলো তাদের যুগে ছিল কিনা আমার দ্বিধাদ্বন্দ্ব আছে। এই ঘটনাটা পরবর্তী ফুকাহাদের ঠিক আছে, আমাদের সবার মাযহাবেই তাআরুদ আছে। আমরা যেমন তোমরা হানাফিরা দলিল দাও বা আমাদের ফুকাহারা লেখেন যে তাদিলা আরকান ফরজ না বা সেজদা রুকু বিভিন্ন ক্ষেত্রে যে জিয়াদা আলা খবরের ওয়াহিদ এই জিয়াদা আলা কোরআন বা খবরের ওয়াহিদ লা ইয়াজুজ, কিন্তু আমরা নিজেরাও এরকম অনেক সময় করি। তোমরা পরবর্তীতে শাহুল্লাহ নিজেই লিখেছেন, কিন্তু এই পরিভাষাগুলো ইমাম মুহাম্মদের সময়ে ছিল কি না এটা নিয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব আমার আছে, আমার তোমরা পরে পড়বে। তো যাই হোক, তিনি কিছু তাআরুদ এনেছেন। সেটা হলো যে আল্লাহ কোরআনে বলেছেন যে ওসিয়াতুল লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আমরা বলছি লা ওসিয়াতা লিল ওয়ারিস, তাহলে তো এটা জিয়াদা আলা খবর আলাল কোরআন বে খবরুল ওয়াহিদ হয়ে গেল, তাই না? কথা বুঝতে পারছো না? তাহলে তোমাদের উসুল তো থাকলো না। তো এটা পরে আলোচনা হবে। না, الثالث ومنها أن بعض الأحاديث الصحيحة لم تبلغ علماء التابعين ممن أسد إليهم الفتوى فاجتهدوا بآرائهم أو اتبعوا العموميات أو اقتدوا بمن مضى من الصحابة فأفتوا حسب ذلك، ثم ظهرت بعد ذلك في الطبقة الثالثة فلم يعملوا بها ظنا منهم أنها تخالف عمل أهل مدينتهم وسنتهم التي لا اختلاف لهم فيها، وذلك قادح في الحديث أو علة مسقطة له أو لم تظهر في الثالثة، وإنما ظهرت بعد ذلك عندما أمان أهل الحديث في جميع طرق الحديث ورحلوا إلى أقطار الأرض وبحثوا عن حملة العلم. না, দ্বিতীয় হলো তৃতীয় যে কারণে ইমাম শাফেঈ, মালিকি এবং হানাফি কোনো মাযহাবের ভিতরে ঢুকতে পারলেন না, তিনি নিজে লিখেছেন। সেটা হলো কিছু হাদিস দ্বিতীয় প্রজন্মের বা তৃতীয় প্রজন্মের আলেমদের কাছে পৌঁছেনি, তৃতীয় বা চতুর্থ প্রজন্মে তারা শুনেছেন, শোনার পরও আমল করেননি। যেমন ইমাম মালিক কিছু হাদিসের উপর আমল করেননি, তিনি নিজেই হাদিসগুলো রিওয়ায়াত করেছেন সহিহ, কিন্তু আমল করেননি, কারণ তার দেশের আলেমরা এটা করেনি। তিনি চিন্তা করেছেন এটা যেহেতু আমল করেননি নিশ্চয়ের ভিতরে কোনো ইল্লাত আছে, তা না হলে তারা বর্জন করতেন না। কিন্তু চতুর্থ প্রজন্মে এসে হাদিসের সনদগুলো এমনভাবে ছড়িয়ে পড়লো, দেখা গেল যে একজন সাহাবী থেকে 3জন 4জন তাবেঈ বা হিজাজের লোক, মক্কার লোক, কুফার লোক, বিভিন্ন জায়গার লোক রিওয়ায়াত করছে, এটার সিহহাতের ব্যাপারে সন্দেহ করার সুযোগ নেই। তখন এই হাদিসের মোকাবেলায় ওই আকওয়াল বা আসার পালন করা আলেমদের জন্য কঠিন হয়ে গেল। না, فكثير من الأحاديث لا يرويه من الصحابة إلا رجل أو رجلان ولا يرويه عنه أو عنهما إلا رجل أو رجلان وهلم جرة، فخفي على أهل الفقه وظهر في عصر الحفاظ الجامعين لترك الحديث. وكثير من الأحاديث رواه أهل البصرة مثلا وسائر الأقطار في غفلة عنه، فبين الشافعي رحمه الله تعالى أن العلماء من الصحابة والتابعين لم يزل شأنهم أنهم يطلقون الحديث في المسألة، فإذا لم يجدوا تمسكوا بنوع آخر من الاستدلال، ثم إذا ظهر عليهم الحديث
بعد رجعوا عن اجتهادهم إلى الحديث فإذا كان الأمر على ذلك لا يكون عدم تمسكهم بالحديث قدحا فيه اللهم إلا إذا بينوا العلة القادحة না, শাফিঈ বললেন সাহাবী তাবেঈন তাবেঈনদের মানহাজ ছিল হাদিস সন্ধান করে হাদিস না পেলে অন্য কোনো ইস্তেদলাল, ইজতিহাদ, কিয়াস, আরা উসাবিকিন এগুলো গ্রহণ করা। কিন্তু তারা হাদিস পেলে হাদিসের দিকে ফিরে আসতেন। কাজেই তারা হাদিস আমল করেননি, কিন্তু আমরা সহিহ হাদিস পাচ্ছি। এক্ষেত্রে তাদের মানহাজ অনুযায়ী আমাদেরও তাদের আমল বাদ দিয়ে হাদিসের দিকে ফিরে আসা উচিত। তারা আমল করেননি, এটা হাদিসের কোনো ইল্লাতে কাদেহা না, তারা পাননি, এই জন্য তারা আমল করেননি। কাজেই হয়তো হাদিসের কোনো ইল্লাত আছে এই চিন্তা করে হাদিস বাদ দেওয়া ঠিক হবে না। না, যদি ইমাম থেকে নস থাকে যে ইল্লাত আছে তাহলে তো হ্যাঁ, না, তারা যদি কোনো ইল্লাত বলেন সে ইল্লাত বিবেচনা করতে হবে। যদি পূর্ববর্তীরা বলেন এই হাদিসে আমি আমল করিনি কারণ এইটে, তাহলে সেটা তার বক্তব্য, তার এটা বিবেচনা করতে হবে। আর যদি তারা কিছুই করেনি, পক্ষেও বলেননি বিপক্ষেও বলেননি, কিন্তু আমল করেননি, শুধু আদামুল আমাল, এটা ইল্লাতে কাদেহা বলে গণ্য করা যাবে না। না, এটা কি শুধু ওই কুরুনে সালাসার মধ্যে খাস নাকি 400 শতাব্দী পর্যন্ত এরকম থাকবে? না, কোনো শতাব্দীই থাকবে না, এটা সাহাবী তাবেঈন তাবেঈন পর্যন্ত। এরপরে তো আর এ ব্যাপারে কোনো সমস্যাই থাকেনি। হাদিস তো জাহের হয়ে গেছে, মুদাওয়ান হয়ে গেছে, কর্নে সালেসে হাদিস সব মুদাওয়ান হয়ে গেছে, বুঝেছো, কর্নে রাবে এসে। তো এখন করুনে সালাসা না, তাবেঈন পর্যন্ত নিয়ে কথা হচ্ছে, বুঝেছো। অর্থাৎ আবু হানিফা, মালিক এদের পর্যায়ে বা তাদের উস্তাদ সাঈদ আল মুসাইয়্যিব, ইব্রাহিম নাখঈ, তারা আমল করেননি, তারা এই হাদিসের পক্ষে বলেননি। শুধু আমল করেননি এটা কোনো কাদাহ নাই, কিন্তু তারা যদি বলেন যে এই হাদিসের এই ইল্লত আছে, ইল্লত ফি সনদ আও ইল্লত মানে ফিল ইস্তেমাল, বা সেটা মানে যখন তারা ইল্লত বয়ান করবেন সেটা একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াবে, কিন্তু আমল করেননি এটা তা ইল্লত বলে গণ্য করা যাবে না। না, مثاله حديث القلتين فإنه حديث صحيح روي بطرق كثيرة معظمها ترجع إلى نسخة الوليد أو أبي الوليد بن كثير عن محمد بن جعفر بن الزبير أو محمد بن عباد بن جعفر عن عبيد الله بن عبد الله وكلاهما عن ابن عمر ثم تشعبت الطرق بعد ذلك وهذان وإن كان من الثقات لكنهما ليس ممن أسد إليهم الفتوى وعول الناس عليهم فلم يظهر الحديث في عصر السيد بن المسيب ولا في عصر الزهري ولم يمشي عليه المالكية ولا الحنفية فلم يعملوا به وعمل به الشافعي। না, বুঝেছো, হাদিসুল কুল্লাতাইন এটা মুতাকাদ্দিমিনরা কেউ আমল করেননি, শাফিঈ আমল করেছেন। না, কিন্তু শেখ হাদিসুল কুল্লাতাইন যে মানে আমরা তো আমল তরক করছি, এটা তো অনেকেই যেটা বলে যে মানে যেহেতু একজন রাবি থেকে এটা বর্ণিত হয়েছে আর এটা খুব মশহুর বিষয়, আর মশহুর বিষয় তো অনেক এগুলো আমরা আমাদের যুক্তি দিই, বুঝেছো। অর্থাৎ আমরা এখন পর্যন্ত কর্নে সালেসে রয়ে গেছি, আমরা কি করি না করি সেটা আমাদের ব্যাপার। আমাদের ভিতরে কেউ আমল করেন, কেউ করেন না। আবু ইউসুফ আমল করেছেন, পরে পাবে হাদিসের কিছু ইল্লাত আছে, এখানে বুঝতে পারছো কিছু ইত্তেরাব আছে, সামান্য কিছু, সব মিলিয়ে হাদিস সহি যাই হলো। আবার কিছু ইল্লাতও আছে, ইত্তেরাব এখানেই বলেছেন যে ওয়ালিদ আবিল ওলিদ নামের ক্ষেত্রে ইত্তেরাব, মোহাম্মদ ইবনে জাফর অথবা মোহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর, কিছু কিছু রেওয়ায়াতের ক্ষেত্রে বিষয় আছে যেগুলোকে মুতাকাদ্দিমিন মুহাদ্দিসিনরা কেউ কেউ দুর্বলতা বলে গণ্য করেছেন, যার একটা হলো ইত্তেরাব বয়ানের সনদ, বুঝেছো। কিন্তু এখানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী শুধু শাফিঈর মানহাজটা বলছেন, বুঝেছো, যে মালিক বা আবু হানিফা কেউ আমল করেননি, শাফিঈ আমল করলেন কেন, তার কারণটা বলছেন আর কি। হাদিস সহি, পূর্ববর্তীরা আমল করেননি, এই যুক্তিতে আমরা বাদ দিতে পারি না। না, وحديث خيار المجلس فإنه حديث صحيح روي بطرق كثيرة وعمل به ابن عمر وأبو هريرة من الصحابة ولم يظهر على الفقهاء السبعة ومعاصريهم فلم يكونوا يقولون به فرأى مالك وأبو حنيفة أن هذه إلة قادحة في الحديث وعمل به الشافعي। বুঝতে পেরেছো, খিয়ারুল মাজলিস সহিহ হাদিস, কিন্তু মুতাকাদ্দিমিনরা কেউ রেয়াত করেননি কেউ, অথচ তারা আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র আবু হুরায়রা, মদিবেশ সাঈদ ইবনে মালিকেরাও এটাকে আমল করেনি। কিন্তু শুধু আবু হানিফার বা হানাফিদের দোষ দিয়ে লাভ নেই।
আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিন্তু মদিনায় ছিলেন, এবং এরাও মদিনার মানুষ। সাইদ ইবনুল মুসাইয়াব আবু হুরায়রার ছাত্র, ওমর ইবনুল খাত্তাবের এইগুলো উনি রেওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রেওয়ায়াত করেছেন, কিন্তু এই হাদিসটা তাদের কাছে ওয়াদে হয়নি, তারা আমল করেননি। আমল যেহেতু করেননি, এটাকেই কাদা ধরেছেন মালিক, এই জন্য তিনি এই হাদিসের আমল করেননি, আবু হানিফাও করেননি, পরবর্তীরা করেছেন কেউ কেউ। না الرابع ومنها أن أقوال الصحابة جمعت في عصر الشافعي فتكثرت واختلفت وتشعبت، ورأى كثيرا منها يخالف الحديث الصحيح حيث لم يبلغهم، ورأى السلف لم يزالوا يرجعون في مثل ذلك إلى الحديث فترك التمسك بأقوالهم مع لم يتفقهوا يتفقوا وقال هم رجال ونحن رجال। তৃতীয়ত বা চতুর্থত যে বিষয় ইমাম শাফেঈকে পূর্ববর্তীদের মাযহাব থেকে বেরিয়ে নতুন মানহাজে চলে নতুন মাযহাব তৈরি করতে উদ্বুদ্ধ করলো, সেটা হলো যে সাহাবীদের কওল, মদিনার সাহাবী তাবেঈনদের কওল এক শ্রেণী ধরনের ছিল, কুফার এক ধরনের ছিল। শাফেঈর যুগে সবটা যখন এক জায়গায় হলো, দেখা গেল যে এর ভিতর ঢোকা যাচ্ছে না, একজনের কওলের সাথে আরেকজনের কওল সম্পূর্ণ সাংঘর্ষিক, আবার হাদিসের সাথেও মেলে না। কাজেই তিনি সাহাবী তাবেঈনদের আকওয়ালের উপর নির্ভর করা পুরোটাই ছেড়ে দিলেন, তিনি মূল বিষয় হাদিসের দিকে নিয়ে গেলেন। না الخامس ومنها أنه رأى قوما من الفقهاء يثبتون الرأي الذي لم يستقبله الشرع بالقياس الذي أثبته فلا يميزون واحدا منهما من الآخر ويسمونه تارة بالاستحسان، وأعني بالرأي أن ينصب مذنة حرج أو مصلحة علة لحكم، وإنما القياس أن تخرج العلة من الحكم المنصوص ويدار عليها الحكم، فأبطل هذا النوع أتم إبطال، وقال من استحسن فإنه أراد أن يكون شارعا، حكاه ابن الحاجب في مختصر الأصول. مثاله رشد اليتيم أمر خفي فأقامه مزنة الرشد وهو بلوغ 25 سنة مقامه، وقالوا إذا بلغ اليتيم هذا العمر سلم إليه ماله، قالوا هذا استحسان، والقياس ألا يسلم إليه. وبالجملة فلما رأى الشافعي في سني الأوائل مثل هذه الأمور أخذ الفقه من الرأس فأسس الأصول وفرع الفروع وصنف الكتب فأجاد وأفاد، وجمع عليها الفقهاء وتصرفوا اختصارا وشرحا واستدلالا وتخريجا، ثم تفرقوا في البلدان، فكان هذا مذهب الشافعي رحمه الله تعالى। না, তাহলে ইমাম শাফেঈ ইস্তেহসানকে রদ করেছেন, এটা মশহুর। উনি ইস্তেহসানকে সহিহ কিয়াস বলতেন না। কিয়াসের মানে কিয়াস এবং ইজতিহাদ এটা মাফরুক ভিন্ন, এটা থাকবেই, কিন্তু ইস্তেহসান জাতীয় কিয়াসকে উনি রদ করেছেন। এটা ওনার সাথে অন্যান্যদের মতভেদ আছে। সর্ব অবস্থায় এই বিষয়গুলো দেখে ইমাম শাফেঈ পূর্ববর্তীদের উসুল ফুরো বাদ দিয়ে নিজের মতো করে কিছু ইস্তেমবাতাত, কিছু উসুল স্থাপন করেন, এবং তিনি যখন মিশরে গেলেন, মিশরে তখন লাইস ইবনে সাদের মাযহাবটাই কাওয়ি ছিল, এবং মিশরে যাওয়ার পরে উনি যখন মিশরে গেলেন, উনি তো মালিকের ছাত্র, মিশরের মালিকেরা ওনাকে আহলান সাহলান করছিল। যদিও তোমরা এখন তোমাদের বড় দুশমন বানাইছো শাফেঈকে, শাফেঈর বিরুদ্ধে হানাফিরা কিন্তু দুশমনি করেনি, দুশমনি করেছে মালিকিরা। এমনকি এত কষ্ট দিয়েছে যে উনি কবিতা লিখতেন, অনেক আফসোস করে করে কবিতা লিখেছেন। যখন উনি মিশরে গেলেন, মিশর তখন মালিকি ফোকাহা ছিলেন আর লাইস ইবনে সাদের অনুসারীরা ছিলেন। উনি যাওয়ার পরে ওনার কাছে লোকজন আসলো, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল উনি মালিকের মানেন না, মালিকের বিরুদ্ধে অনেক ফতোয়া মশলা দিচ্ছেন। তখন মালিকেরা ওনার উপর অনেক চাপ দিয়েছে, অনেক খারাপ আলোচনা, ওনাকে আসতে দেবে না, ওনার কাছে যাইতে দেবে, অনেক রকম কিছু ঘটেছে। তারপরেও মিশর থেকেই ওনার মাযহাবটা প্রকাশিত হয় মূলত, আল্লাহু আলাম। না, তাহলে এইটুকু তোমরা বুঝলে যে মাযহাব এখন 3টে পাওয়া গেল, 4 নম্বরটা পাওয়া যায়নি এখনো, অনেকটা ইমাম তাবারির মানহাজে হয়ে গেল। মজা হলো মুহাদ্দিসদের ভিতরে ফকিহ হলেন আহমদ ইবনে হাম্বল, কিন্তু অধিকাংশ মুহাদ্দিস কিন্তু আহমদ ইবনে হাম্বলের ফিকহের ভিতরে না, বরং ইমাম শাফেঈর ফিকহের ভিতরে আছেন অধিকাংশ পরবর্তী মুহাদ্দিসিনরা। এটার কারণ আহমদ ইবনে হাম্বলের ফিকহটা অত শোহরত পায়নি, অনেক পরে এসে শোহরত পেয়েছে। এটা পৃথক মাযহাব হিসেবে দাঁড়িয়েছে বেশ কিছু পরে এসে। এই জন্য অধিকাংশ ফকিহ, অর্থাৎ প্রথম যে দুটো মানহাজ, মাদ্রাসাতুল হাদিস আর একটা মাদ্রাসাতুল রায়,
এটা হয়তো এখন বলা হবে। এটার ভিতরে ইমাম শাফেঈ মাদ্রাসাতুল হাদিসের প্রতিনিধি হয়ে গেলেন, যে কারণে পরবর্তী মুহাদ্দিসিনরা অধিকাংশই শাফেঈ যখন তাকাইয়ুদ বিল মাযহাব প্রকাশ পেয়ে গেল, যাহির হয়ে গেল, তখন এই মাযহাবে যেমন ইবনে আদি বড় মুহাদ্দিস, ইবনে হিব্বান বড় মুহাদ্দিস, বাইহাকি বড় মুহাদ্দিস, কিন্তু হাজি দারাকুতনি বড় মুহাদ্দিস, কিন্তু এরা সবাই অনেকটা শাফিঈ মাযহাবের ঘোর মুকাল্লেদ অথবা কাছাকাছি ঘোর। বুঝতে পেরেছো? কারণ হাদিস ফুকাহাউল হাদিস বা মুহাদ্দিসিনদের মতের সাথে তাদের মিল বেশি ছিল। তাহলে এইটুক পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? হালমিন সুআল? না, মাফি সুআল। খিয়ারি মজলিস সম্পর্কে একটা কথা বলো। সেটা হলো যে মানে হানাফরা তো দেখা যায় যে তাবেঈ বা সাহাবীদের কওলকে বেশি মানে, না তাও মানে না অনেক সময়, কিন্তু মানে খিয়ারি মজলিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে রাবী হাদিস বর্ণনা করছেন তিনি নিজেই তো এই হাদিসের তাশরীহ করছেন, মানে নিজেই আমল করছেন। তো এটা মানে আমরা ত্যাগ করি কারণ বিষয় হলো এটা ত্যাগ সব কিছুর কারণ একটা, তোমরা যা পড়ো এটা কোনো কারণ না। কারণটা হলো এটা আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ লেখেননি, কাজে আমরা তাদের পক্ষে যুক্তি দিই। কথা বুঝতে পেরেছো? আমরা এই জন্য করি না যে দলিলে কুলাচ্ছে না, আমরা এই জন্য করি না কারণ আমাদের মানে আবু ইউসুফ, মুহাম্মদ এবং আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন তারা করেননি। তারা এই মাসলাটা বিশেষ করে মানসুস আলাইহি, বুঝেছো, তারা করেননি। আমরা তাদের মতের পক্ষে দলিল দিই, দলিলে কুলোতে না ফেলে চুপ করে থাকি, কিন্তু মত চেঞ্জ করি না। কথা বুঝতে পারছো না? এটা এটা তার হিসাব তারা আল্লাহর কাছে দেবেন, কিন্তু আমার হিসাব তো তারা দেবেন না। না, তাকলিদ এই ধরনের তাকলিদ আসলে জায়েজ না। তোমার কাছে দলিল ওয়াদে হওয়ার পরেও তুমি দলিল বোঝো না, দলিল বোঝার ক্ষমতা নেই, তুমি মধ্যে কোনো দোষ নেই। তুমি দলিল বুঝো, তোমার ইতমিনান হয়ে গেছে যে এটা সহি, দলিলগুলো মুতমাইন, কোনো সমস্যা নেই। তোমার কলবে ইতমিনান হয়নি, এর মোকাবিল কিছু পাচ্ছ না, তাকলিদের নামে হাদিস, এটা কিন্তু জায়েজ না। এটা কোনো ফকিহ জায়েজ বলেনি। তোমার হিসাব আল্লাহর কাছে কে দেবে? আবু হানিফা দেবে মনে করছো? কিন্তু মানে আমার কাছে দলিল স্পষ্ট হয়েছে, যেহেতু আমি তার তাকলিদ করতেছি, তার কাছে দলিলটা হয়তো কোনো মালুল আছে কিংবা কোনো ইলাল আছে দলিলের মধ্যে। এই দলিল এই চিন্তা করে এখানে কোনটা করবা? দুটো একটা বোঝো। একটা হলো আমার কাছে হাদিস ওয়াদে, হাদিসের বিপরীতে কোনো দলিল পাচ্ছি না, হাদিসের কোনো ইল্লত আমি পাচ্ছি না, যা আলেমরা লিখেছেন সব পড়ে টড়ে আমের মুতমাইন যে হাদিসটা সহি, এর বিরুদ্ধে কোনো দলিল নেই। এখন শুধু থাকলো একজন ফকিহের মত। এখন তোমার সামনে দুটো অপশন, একটা হলো যে ফকিহের মতটাকে সম্মান করে হাদিস মেনে নেওয়া, আর হাদিসটাকে সম্মান করে ফকিহকে মেনে নেওয়া, দুটোর একটা তোমার সামনে। অর্থাৎ তুমি বলবে যে হাদিসটা সহি, তবে হয়তো কোনো ইল্লত ফকিহের জানা ছিল, কাজে আমি হাদিসটা মানব না। আরেকটা হলো ফকিহ সহি, কিন্তু হয়তো উনি হাদিসটা ভালো করে করেননি, বা ওনার কাছে এমন কোনো দলিল ছিল যেটা আমাদের বলেননি, কাজে ওনার মতটা সম্মান সহ আমি হাদিসটা মেনে নেব। দুটোর ভিতরে কোনটা আসলাম? যদি যোগ্যতা থাকে হাদিস এরকম ইলাল থেকে মুক্ত করা, কি সব পরিপূর্ণ সহিহ হাদিসটা। হ্যাঁ, তো তোমার কলবের ইতমিনান আল্লাহ বুঝবেন। শোনো, এই যে কথা আমি হাদিস মুতমাইন সবচেয়ে, হয়তো ফকির কাছে কোনো দলিল ছিল, তুমি জানোনি, তুমি জানো আবু হানিফা ছাত্র তারা আবু হানিফার বিরুদ্ধে ফতোয়া দিতেন, একটাই কথা ছিল। তাদের যখন এসাম, ইব্রাহিম, তারা যখন আবু হানিফার মতের বাইরে ফতোয়া দিতেন, অনেকে জিজ্ঞেস করতো লিমা খালাফতা আবু হানিফা। তারা খুব সহজ কথা বলতেন, আবু হানিফা কানা রাজুলান আযীমান, অনেক বড় মানুষ ছিলেন, অনেক কিছু বসতেন, তিনি যা বুঝছেন আমরা তা বুঝি না, আর আমরা যা বুঝি তার বাইরে ফতোয়া দেবো না। কথা বুঝেছো? কারণ আমাকে তো আল্লাহর কাছে আমার হিসেব দিতে হবে। আবু হানিফা অনেক বসতেন, বেশি বসতেন আমাদের চেয়ে, তিনি যা বুঝেছেন আমরা অত বুঝি না, আর আমরা যা বুঝি তার বাইরে মশলা দেব না। ওনারটা যখন বুঝতে পারি ওনার মতে দিই, ওনারটা যখন বুঝতে না পারি আমাদের মতে দিই। এইটা হলো মানহাজ। কথা বুঝেছো? এই জন্য তাকলিদ মানে এই না যে হাদিসটা আমার কাছে খুব ক্লিয়ার সহি সাহাবেত, এর মোকাবেলা কিছু পাচ্ছি না,
হয়তো আলেমের কাছে কোনো দলিল ছিল, হয়তো আলেমের জানা ছিল না, হয়তো আলেম ভুল দলিল দিয়েছেন, কতগুলো হয়তো ওখানে আছে। তোমার কাছে রাসূলুল্লাহ সাল্লামের কওল ওয়াদে, এখন কতগুলো হয়তো দিয়ে এইটা বাদ করবে না কতগুলো হয়তো দিয়ে এইটা বাদ করবে, সেটা তোমার ব্যাপার। কথা বুঝতে পারছো না? তো এই জন্য ফুকাহারা, আমাদের মুতাকাদ্দিমিন ফুকাহারা এরকম করেননি, হয়তোর ভিতরে যাননি। তারা ইস্তেদলাল করেছেন, আর যারা মুতাকাদ্দিমিন ছিলেন মুখালাফাত করেছেন। কথা বুঝতে পেরেছ না? আল্লাহু আলাম। না, শাফি রহমতুল্লাহ যে কারণে আগের দুই মুরব্বীর মাযহাব ত্যাগ করলেন, তার মধ্যে একটা কারণ হলো যে তাবেঈনদের নিকটে হাদিস পৌঁছায়নি, পরবর্তীতে পৌঁছাইছে, আর উনি ওটা গ্রহণ করেছেন। কারণ কথা হলো যে তাবেঈন বা উনার আগে আলেমদের নিকটে পৌঁছানো ছাড়া পরবর্তীতে পৌঁছানো সম্ভব কিভাবে হবে? না, সম্ভব তো। যেমন মনে করো একটা হাদিস আমার ইসে আসো, মনে করো কুফার হাদিস, বসরা যেত না, এটা অনেক ছিল প্রথম প্রজন্মে, অর্থাৎ হাদিস রেওয়ায়াতের প্রথম 150-200 বছরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে প্রায় 100-150 বছর এক শহরের হাদিস আর এক শহরে যায়নি, এরকম অনেক ছিল। বুঝেছো? 2 নম্বর কথা হলো গেলে পরেও, যেমন আহলুল কুফা ওয়াল বসরা হিজাজের হাদিসের শক করতেন, কারণ রুয়াতদের ব্যাপারে অত গভীর তাদের স্টাডি ছিল না। শাফিঈ বলেছেন যে ইরাকের জয়ীফ হাদিসের চেয়ে হেজাজের সহি হাদিস, তোমাদের এই ইরাকের সহি হাদিসে হেজাজের জয়ীফ হাদিস ভালো আমাদের কাছে। কথা বুঝতে পারছো না? দ্বিতীয়ত, এবার এসো মদিনাতে মনে করো আবু হুরায়রার হাদিস একজন রিওয়ায়াত করেছে, তার থেকে একজন রিওয়ায়াত করেছে, এরকম আছে না অনেক হাদিস। তো সেই হাদিসটা হয়তো সাঈদ ইবনে মুসাইয়্যিব পর্যন্ত যায়নি। কথা বুঝতে পেরেছো? তো এই জন্য হাদিসের মানে গরবাত, অর্থাৎ হাদিস গরিব থেকেছে তাবেঈনদের যুগ পর্যন্ত। অনেক হাদিস গরিব, কিন্তু একজন সাহাবী থেকে একজন তাবেঈ বলেছেন, একজন তাবেঈ থেকে একজন তাবেঈ, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই ধরনের হাদিসগুলো গরিব। তো এই জন্য না পোষা খুব স্বাভাবিক। তারা নিজেদের রেওয়ায়াতে আনেননি, বলেননি, হাদিসের বিরুদ্ধে কিছু বলেননি, ব্যাজ্যত হাদিস তাদের কাছে পৌঁছায়নি। কথা বুঝতে পেরেছো? আর কোনো হাদিস তো সব তাবেঈ জানতেন এরকম না, সব তাবেঈন জানতেন এরকম না। আর তৃতীয় এবং চতুর্থ প্রজন্মে এসে তাবেঈনদের প্রজন্মে এসে অনেক সময় জানার পরেও তারা নিতেন না, কারণ তাদের ইতমিনান কালবি হয়ে গেছে। যেমন তোমরা পড়েছো, একজন তখন আউজাঈ যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিমাকে হাদিস বলছেন, তিনি বলছেন লা আদরি মা তাকুল ওয়ালাকিন হাদাসানি হাম্মাদ, হাদাসানি আলকামা, হাদাসানি ফুলান। তিনি তার হাদিসটা বলছেন যে আমি এই হাদিসের উপরে নির্ভর করি, কিন্তু এটার উপরে মুতমাইন। এবং তারা হুজ্জত দিয়েছেন যে আমার রাবি যেমন আলকামা, তিনি ওই রাবির চেয়ে আওসাক, এবং এমনকি যদি সহবত না থাকতো তাহলে আমি বলতাম যে আব্দুল্লাহ ইবনে ওমরের চেয়ে মনে করো কি বলে আলকামা আকওয়া, কারণ তাদের ইতমিনান এই ব্যাপারে বেশি ছিল। এরপরের প্রজন্মে এসে যেমন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি বেশ কিছু মাসলাই আবু হানিফার বিরোধিতা করলেন, তখন মুআত্তার হাদিসগুলো এবং আহলে হিজাজের হাদিসগুলো তিনি মুরাজা করলেন। কিছু কিছু ক্ষেত্রে তার ইতমিনান আসলো, তিনি আবু হানিফার বিরোধিতা করলেন না। কোন কোন মুহাদ্দিস এরকম উল্লেখ করেছে যে যদি কোনো হাদিস সহিহ একদম জানা যায় কিন্তু উম্মতের আমল নেই, একদমই আমল নেই, তাহলে ওই হাদিসটা মানা যাবে না, ধরতে হবে অন্য কোনো নস ছিল উম্মতের কাছে। এটা খুব রেয়ার ঘটেছে, হাদিস আছে উম্মতের আমল নেই, এটা খুঁজে পাওয়া খুব কঠিন। বুঝেছো? খুব কঠিন। জমহুর আলেমরা আমল করে কেউ কেউ করেছে। তুমি যখন তাবেঈনদের যুগ যাবে, দেখবে খুঁজে পেতে হাদিস আছে আমল নেই এরকম পাওয়া খুব কঠিন। বুঝেছো? আর ধরে নেওয়ার কোনো কারণ নেই, এখানে স্পষ্ট আছে। যেমন তোমার মনে করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর ছাড়া এবং খৌফ ছাড়া মদিনাতে জমা করেছেন, জমা বাইনা সালাতেন করেছেন। তোমরা বলছো যে এটা সহিহ হাদিস, এর বিরুদ্ধে কিছু নেই, নস নেই। কোরআনের আয়াত আছে, উমুমিয়াত আছে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আর সফরের জমাটা মশহুর, এজন্য তারা ইহতিয়াত করেননি, জমা করেননি। আর এই জমাটা যেহেতু কোরআন এবং অন্যান্য জমহুর আমলের মুখালেফ, এটা একটা দলিল।
আদমুল আমাল কোনো হয়তো কোনো ইল্লত ছিল, এটা দলিল না। এটা আমাদের নুসুস রয়েছে মুতাওয়াতেরা, এর উপরে তারা আমল করেননি। আবার কেউ কেউ করেছেন, একেবারে করেননি, এরকম পাওয়া কঠিন না। এই হাদিসের উপরে আমল আমি ওইভাবে তাহকিক করিনি, তবে এখানে মাতার সম্ভবত লেখা নেই। কথা বুঝেছো? আমি ওটা এখন ওখানে মিন গায়রি সাফারিন ওলা। আচ্ছা আচ্ছা, তা আমি মুসলিমের যেটা যাই হোক, তারা বলেন যে এখানে তো সাহাবীদের কওয়াল হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে উম্মতের জন্য ইহরাজ না হয়। কথা বুঝেছো? আর এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বা কার কার কওয়াল আছে তোমরা পাবে, মুসলিমেই বোধহয় আছে। আর সম্ভবত এখানে কোন ইল্লত যেন বাকি আছে, সম্ভবত মাতার সহিহ বুখারী সহিহ মুসলিমে নেই, বুঝেছো? মুসলিমে কিন্তু হাদিসটা আছে। খামসান আও সাল্লা জামা রাসূলুল্লাহ সাল্লাম বলে সামানিয়ান ওয়া সাবান, অর্থাৎ জোহর আসর 8 রাকাত আর মাগরিব ইশা 7 রাকাত, এটা জমা করেছেন মিন গায়রি আলা মাতার। তো যাই হোক, তারা কোনো কোনো ইল্লত আমার মনে নেই এখন, আমি ওই সময় যখন সৌদি আরবে ছিলাম ওটা নিয়ে কথা হতো, এখন মনে নেই। তৃতীয় হলো যে কেউ কেউ আমল করেছেন, তারা বলেন বিশেষ ক্ষেত্রে আল্লাহ ইহরাজা উম্মাতাহু, যেমন মনে করে বর্তমানে কেউ কেউ ফতোয়া দেয়। জি, বাংলাদেশে একজন মাদানী আলেম বলেছেন যে এটা সুন্নতের খেলাফ হচ্ছে, এটা আমল করা উচিত মাঝে মাঝে। না, দেখো বাংলাদেশের মাদানী আলেমদের নিয়ে আমার এতেমাদ কম, আমাদের মদিনার মাদানী আলেমদের উপরে, কারণ তাদের ইত্তেলাআত অনেক আছে। অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন যে ব্যাপারে মুতাকাদ্দিমিন কেউ কোনো কথা বলেনি, এখানে তুমি ঢুকো না। বর্তমানে ইজতিহাদের নামে অনেক মত বেরোচ্ছে যেগুলোতে সালফে সালেহিনের কোনো কওল নেই। তো এই জন্য যেখানে সালফে সালেহিনের অন্তত কোনো সাহাবী তাবেঈনের কওল থাকতে হবে, বুঝেছো? তবে কেউ কেউ বলেন যে এটা যেমন সাহাবীরা যে ইল্লত বলেছেন আল্লাহ ইহরাজা উম্মাত, উম্মতের জন্য হারাজ না হয়, যেমন মহিলা বেরিয়েছে ঢাকার যানজটে বা ছোটোখাটো সফরে, যেটা সফর বলে গণ্য না, পুরুষ মানুষ তো রাস্তায় নেমে এক জায়গায় রাস্তার পাশে পড়ে নিতে পারবে, মেয়েরা কি করবে? এরকম অনেকেই বলেন এই সকল ক্ষেত্রে মেয়েরা আগে বা পরে জমা করে নেবে, কাজা নামেই বলো আর জমা নামেই বলো। এই ধরনের কেউ কেউ এগুলোকে লিরাফাইল হারাজি ব্যবহার করেন, আল্লাহু আলাম। না, আর তোমরা যদি আরও ভালো আলেম যেমন তাকে ওসমান এনাদের কাছে বসো, তাহলে আরও ভালো তাওজি পাবে। সেটা তোমরা একেবারে কাছের হতে হবে, দূরে ঠেলে দেবেন না, কারণ অনেক বিষয় ইজতিহাদি থাকে যেগুলো আম মানুষ বোঝে না, কিন্তু মুহাক্কিক আলেম যারা বড় আলেম তারা এগুলো জেহেনে থাকে, অনেকের পার্সোনাল ফতোয়া দেন যে ঠিক আছে আপনি এই ধরনের ক্ষেত্রে এটা করতে পারেন। কথা বুঝতে পেরেছো? আল্লাহু আলাম। সৌদি আরবে আমি এই মশলাটা ইবনে বাজ বা ইবনে জিবিন ওনাদের মুখে শুনিনি, ক্লিয়ার না আমার কাছে। এখন তোমরা যদি তাহকিক করো, ওনাদের মুআল্লাফাত পাওয়া যায়, ওনারা কি বলেন মুনাজ্জিদের সাইটে যে দেখতে পারো, তাহলে বোঝা যাবে যে এই ব্যাপারে কোনো আমল মুতাকাদ্দিমিনদের আছে কিনা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাপারে খুব ওয়াসিউল ইত্তিলা ছিলেন, এইসব ব্যাপারে সালফে সালেহিনের আকল উনি আনতে পারতেন ভালো, ওখানে দেখতে পারো। আমার এই ব্যাপারে তাহকিক করা নেই। না, আর উলামায়ে কেরাম ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য অনুযায়ী মানে মুতাকাদ্দিম উলামায়ে কেরাম যে কেউ কার বক্তব্য থাকলে আমল করা যাবে? আমল করা যাবে না, এটা বলছেন মুজতাহিদের জন্য রায় দেওয়ার ক্ষেত্রে। কথা বুঝেছো? একজন মুজতাহিদ একটা হাদিস পেয়েছে, হাদিসের আলোকে তার কাছে একটা ইস্তেমবাদ বেরিয়েছে, কিন্তু ইস্তেমবাদ আগের কেউ বলেন, সবার মুখালেফ। কথা বুঝেছো? এক্ষেত্রে উনি মুজতাহিদের লাগাম টেনেছেন যে এইরকম রায় দিও না। হ্যাঁ, যে পূর্বের কেউ বলেনি, সবাই বিরুদ্ধে বলেছে, তুমি একটা হাদিস দেখে একটা রায় দিয়ে দিলে। যেমন শেখ মোহাম্মদ নাসির আলমানি রাহিমাহুল্লাহ, তার একটা মত হলো যে সোনার অলংকার মহিলারা পড়তে পারবে না, যেগুলো গোল, চুরি, কানের দুল, অন্য চেনটেন পড়তে পারবে। জি হ্যাঁ, আদা বুঝে। তো এটা লাম ইসবিকু ইলাইহি আহাদ। কথা বুঝেছো? এই জন্য ওলামায়ে উনি কিছু দলিল দিয়েছেন, এটার ব্যাখ্যা আছে। তো ওলামায়ে কেরাম জমহুর ওলামা ব্যাখ্যাটাকে প্রাধান্য দেন যে মেয়েরা সবই পড়তে পারবে, কারণ হাযা কাউলুন লাম ইউসবাক ইলাইহি, কোনো মুতাকাদ্দিমিন এটা বলে, সবাই বলেছেন মেয়েদের জন্য সোনা ব্যবহার মুতলাক জায়েজ। কথা বুঝতে পেরেছো? তো এই ধরনের, যেমন বর্তমানে আর একটা মত খুব মশহুর শোহরত পাচ্ছে আমাদের দেশে, এটাই তো দিন হয়ে গেছে,
যে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে না, তো অথচ এটা সহিহ হাদিস এবং ইজমায়ে সাহাবার মুখালেফ। কোরআন পড়ার জন্য অজু লাগবে না, গোসল লাগবে না, এগুলো আছে, কিন্তু কোরআন ধরার জন্য অজু লাগবে না এটা কেউ বলেননি। প্রথম কথা এটা সহিহ হাদিসের মুখালেফ। দ্বিতীয়ত মানে মুতাকাদ্দিমিন কেউ এর বিরুদ্ধে বলেননি, শুধু দাউদ জাহেরি অনেক পরে এসে এর বিরুদ্ধে বলেছেন। তো এই জন্য এগুলো মালাম ইসবাক ইলাইহি কিভাবে ছড়াচ্ছে আল্লাহ ভালো জানেন। না এই ধরনের ফতোয়া যদি কেউ দেন, এখন তার ক্ষেত্রে আমরা কি আকীদা পোষণ করব, কি তারা কি বলবে? এগুলো ফেকানা উসুল না ফুরু পুরোই মাসলা তো হলো, তাহলে বলবো তার তিনি ভুল মশলা দিয়েছেন। আমরা এই যে আমি বললাম আমি মশলা সমালোচনা করলাম না, তা আমি মশলা সমালোচনা করবো, ব্যক্তি সমালোচনা করবো না। এরপরে যে 3 তালাক 1 তালাক এটার ক্ষেত্রে এটা তো এটাও সাজ মাসালা। যাই হোক, এটার পক্ষে তো হাদিস আছে। 3 তালাকে 1 তালাক অনেক সময় হিলার চেয়ে ভালো, বুঝেছো? এই জন্য আমরা এই ফতোয়া দিই না, কারণ জমহুর আলেমরা এবং 3 তালাকে 3 তালাক হবে এটা কিন্তু ইমাম বুখারীর মত, খেয়াল করো। বুখারী তাইমিয়া হ্যাঁ, ইমাম বুখারীর কিন্তু 3 তালাকে 3 তালাকের পক্ষে বাব এনেছেন, নস এনেছেন, বুঝেছো? আমাদের দেশের আহলে হাদিস উলামায়ে কেরাম ইমাম বুখারীকে খুবই মানেন, কিন্তু এটাতে মানেন না, আর কি এটাতে মানেন না। তো এই জন্য 3 তালাকে 3 তালাক এটা জোরালো মত। কিন্তু ইবনে তাইমিয়া ওই সহিহ মুসলিমের হাদিসের আলোকে 1 তালাকের ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা সাজ, কিন্তু সম্ভবত তিনি তার যুগের হিলাগুলোর প্রেক্ষাপটে এটা দিয়েছেন। আল্লাহু আ'লাম। বিনবাজও তো তার এই দিক দিয়ে পক্ষ নিয়েছেন। বিনবা ওনা আমাদের সাইটে দেখেছি ওনারা দ্বিধা বিভক্ত। বিনবাজ বলেছেন 3 তালাক 1 মজলিসে দিলে 3ই হবে। কথা বুঝেছো? 3 তালাক 1 মজলিসে দিলে 3ই হবে। আর বিনবাজ সহ ওরা 7 জন, আমার কাছে বইটা আছে, নাম ভুলে গেছি, 7 জনের 4 জনই 3 তালাক হবে ওই মত দিয়েছেন। 3 জন দিয়েছেন 3 তালাক 1 তালাক হওয়ার পক্ষে। ওনারা অনেক স্টাডি করেছেন উভয় পক্ষ। কিবরুল উলামা ওখানে হায়াত কিবারুল উলামা ওনাদের একটা বহস আমার কাছে আছে, বহসটা তো যাই হোক, এটা ইখতিলাফি মাসালা। তবে জমহুর 99% আলেম 3 তালাকে 3 তালাক হওয়ার পক্ষেই বলেছেন, বুঝেছো? তবে এটা ফারা, আর বাকি তোমরা পাবে, আস্তে আস্তে আসবে কিছু না কিছু। ওই এই মশলা আসবে না, অন্য মশলা আসবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা হয়তো মনে করো যেটা তোমাদের 3 তালাকে 3 তালাক হয়ে গেছে, তালাকওয়ালা বউ ঘরে নিল, তাহলে তো সবই ব্যভিচার হয়ে গেল, এরকম একটা চিন্তা না। এগুলো ফুরো দেখবা শেষে, এই কিতাবের শেষে আছে, আমাদের আইম্মা ফুকাহারা বলেছেন তোমার মতে তালাক হয়ে গেছে, তুমি মুতমাইন, কিন্তু কাজী রায় দিল তালাক হয়নি, তুমি কাজী রায় অনুযায়ী সংসার করবে, কোনো সমস্যা নেই। এটা ফুরো, এক্ষেত্রে কাজের রায়টা এক্সিকিউট হবে। কথা বুঝছো? এছাড়াও ফরঈ ব্যাপারে মতটাকে আমরা অবশ্যই সমালোচনা করব। এই যে মতটা, এটা আমার রাহেবেলা তো আমি লিখছি যে কোরআন স্পর্শকে তো ওযু লাগবে না, এটা মুখালিফ লিল ইজমা এবং হাদিসে সহিহ, এবং এটা কেউ বলেননি, সাহাবী তাবেঈনরা কেউ বলেননি। কিন্তু এর মানে এই না যে এই মশলা বলছে তার আমি বলবো যে সে বেদাতি বা গুমরা, এটা এরকম ফরঈ ব্যাপারে ইখতিলাফে সালফে সালিহিন এরকম বলেন। ইজমার খেলাফ তো বেদাতি বলা যেতে পারে। এরকম ফিকহি মত যারা এসে একজন আলেমের গলত ইজতিহাদি গলত, তিনি মুখতে, বুঝতেছো? মুখতে আর দল এক জিনিস না। আল্লাহু আ'লাম। না মানে মুস্তাহিদ হলে তো ঠিক আছে, কিন্তু মুস্তাহিদের যোগ্যতাই নেই। এর এখন কি করবা, এটা বলতেছে, এবং এটা নিয়ে আমি আর গোপন কথা বলবো না। এরকম একজন আমাকে একটা বই দিল অনেক আগে, প্রথম সৌদি আরব থেকে আসছি, তখন একজন বই দিল, তা আমি তার একটা আর্টিকেল পাঠালাম যে দেখেন এই লা ইয়ামসুল কোরআন ইল্লা তাহির হাদিসটা সহিহ, আলবানী সহিহ বলেছেন, হ্যাঁ আহমদ ইবনে হাম্বল সহিহ বলেছেন, এবং এটা একাধিক সনদে বর্ণিত। একটা সনদকে মুরসাল বলেছে কেউ কেউ, মুরসাল মানে মুনকাতি বলেছেন কেউ কেউ, কিন্তু অন্যান্য বিভিন্ন সহিহ সনদে আসছে, একাধিক হাদিস আছে। তো উনি বললেন যে হাদিস সহিহ হলে তো হবে না, দেরায়া রেওয়ায়া দেরায়াতে আকলে যদি ঠিক হয় তাহলে আমরা মানব না। আমার বলছি না, যাই হোক, ওনারা বইও লিখেছেন। এখন এগুলো কি করবো, আমি আর তাদের সাথে পরে মিশিনি আর কি। না এই ধরনের ক্ষেত্রে তো উম্মার ঐক্য থেকে মানে জমহুর যেখানে সেখান থেকে তারা, হ্যাঁ, তারা আমরা বলবো যে কাজটা তারা অন্যায় করছেন, 100 বার বলবো। হ্যাঁ, ভুল ধরে দেওয়া হয়েছে, এবং ভুল ধরে দেওয়ার পরে তারা সংশোধন তো করেননি, তামাদি আলাল খাতা করেছেন, এবং তাদের এই যোগ্যতাও নেই এই হাদিস যাচাইয়ের।
এরকম আছে, এই জন্য নাম আর বলছি না। তো এগুলো আমরা দেখি, শুনি, কষ্ট লাগে, কিন্তু এই কষ্ট বড় না শিরিক কুফর বেদাত ইলহাদের কষ্ট বড়? কথা বুঝতে পারো না? এই জন্য ফরের ব্যাপারে অত কষ্ট মানে কষ্ট লাগে, ব্যথা হয়, কিন্তু যেগুলো শিরিক কুফর ইলহাদ এগুলোতে ইজমার খেলাফ চলে গেলে ফরি বিষয় থাকে সেটা সাহেব থাকে ফিকহি ইজমা ফিকহি, বুঝছো? ইজমা ফিকহি এরকম অনেক বিষয় আছে যেগুলো ফুকাহারা করেছেন, আমরা তাদের রাহিমাহুল্লাহ বলি না, আমি তো মরে গেছে তাই বলে বেশি আছে এখন গাল দেবো, এরকম না আর কি। এরকম সুরাতে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে না না না, এরকম ফরের ব্যাপারে তোমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কি এতেকাদি বিষয় না ফরের বিষয়? এতেকাদি বিষয়। এমনকি তোমরা পড়ে দেখবে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে দাউদ জাহেরিকে বের করা হয়নি, ইবনে হাজমকে বের করা হয়নি, তাদেরকে আহলুস সুন্নাতের ভিতরে রাখা হয়েছে। যারা আহলুস সুন্নাতের বই লিখেছেন, যেমন আব্দুল্লাহ কাহের বাগদাদি, দেখবে এগুলো তাদেরকে এনেছেন এর ভিতরে। ইমাম বুখারী অনেক ব্যাপারে জমহুর ফুকাহাদের বাইরে মত এনেছেন, কিন্তু এই জন্য তো তুমি তাকে আহলুস সুন্নাতের বাইরে বের করে দিতে পারো না, কথা বুঝতেছো? ইবনে হাজম জাহের অনেক মুখালাফাত করেছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো ইতিকাদি ব্যাপার, আকীদার ক্ষেত্রে এটা ফিরকা। কাজেই যারা সুন্নতকে মেয়ার হিসেবে মেনে নিচ্ছেন, জামাত অর্থাৎ মুসলমানদের ঐক্য মেনে নিচ্ছেন, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে, যতক্ষণ না তুমি তার এই আকীদা বিষয়ক বিভ্রান্তি পাবে। এরপরে কথা আছে, আকীদা বিষয়ক ছোটখাটো একটা বিভ্রান্তি পেয়েছো, কথা বলছো। যেমন একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় আলেম, হয়তো তিনি একটা বই লেখলেন যে জাহান্নাম ফানা হয়ে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? হবে না। তো একজন বই তিনি সব দিক থেকে ভালো একটা লেখলেন, জাহান্নাম ফানা হবে, জাহান্নামের এক সময় মুছে যাবে, জাহান্নামীরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন তার এই মসলাটা মানে আহলুস সুন্নাতের খেলাফ, কিন্তু একটা 100-র ভিতরে একের জন্য তাকে পুরোই বের করে দেবা, এটা সবচেয়ে মনে রাখবা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল থিম হলো জামাত ইনক্লুসিভ, এক্সক্লুসিভ না, সবাই জামাতে, এটা কিন্তু মূল মেয়ার। আমরা বের করতে চাই না, ঢোকাতে চাই, যতক্ষণ না কেউ ইচ্ছা করে বের হয়ে যায়, কথা বুঝনি? আর আহলুল ইফতিরাক ওয়া দালাল বা বিদআ যারা, তাদের মূল থিম হলো বের করে দাও। আমরা ছাড়া সব কাফের, শুধু দলাল না। তাকফির হলো আহলুল বিদআতি ওয়াল ইফতিরাক যারা, তাদের মূল মানদণ্ড প্রত্যেকেই তাদের বাইরের সবাইকে কাফের বলে, কথা বুঝতে পেরেছো? আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা হলো যে সবাই আমরা মুসলমান, এমনকি যারা খারেজি, মুতাজিলি ইত্যাদি, তারা আমাদের ভাই, গোমরা, কাফের না, বেদাতি, গোমরা, দল বলে। তো এই জন্য তারা বের করে দেন না, তারা ঢুকিয়ে রাখেন, তো এই জন্য সহজে বের করতে হয় না। এখন আমরা তো সব সহজেই বের করে দিচ্ছি। হ্যাঁ, মানে ইসলামের মূল জামাতের ভিতরে আছে, কিন্তু দল, তাকে আমরা ইসলাম থেকে বের করে দিইনি, কথা বুঝতে পেরেছো? ইসলামের গন্ডি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের গন্ডি কি একই? না, এক না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের গন্ডি বেরোলেও তাদেরকে আমরা ইসলাম থেকে বের করি না, কথা বুঝতে পেরেছো? আর অন্যরা তাদের গন্ডি বেরোলে ইসলাম থেকে বের করে দেয় না। যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করানো না করে, এটা কি ফিকহি বিষয় নাকি আকীদা কথা? একই বিষয়। কোরআন বিনা ওযুতে ধরা আমাদের আকীদা, এটা ধরলে তো মিলাদ কিয়াম সবই ধর না আকীদায় ঢুকে যাবে। নামাজ, ওযু, গোসল, রফুল ইয়াদাইন আকীদা। আমাকে বলেছে, আমার এক ভাই ছিলেন, আলহামদুলিল্লাহ, উনি সৌদি আরবে আছেন, উনি ইন্ডিয়ার আহলে হাদিস ভাই। ইদানিং এই গত 2 বছর আগে রিয়াদে গেলে বলতেন, ভাই এখন আমি আপনার মানহাজে চলে আইছি। আমার সাথে অনেক বহস হইতো, বাঙালি তো মস্করা করতাম, মুর্শিদাবাদের মানুষ। বলতো যে রফাদে, আমার কাছে দলিল আছে রফাদে না করে সে কাফের হবে, মান রাখে বা আনসুন্নতি ফালাইসা মিন্নি, আর রফাদে সুন্নাতুন সাবেতা, কাজেই মান রাখে বা হাদিস সুন্নতে সাবেতা ফালাইসা মিন উম্মতে মুহাম্মদ। এই কায়দায় দলিল দিতেন আর কি, কথা বুঝছো না? তো এই কায়দায় দলিল কিছুই থাকে না। না জি, নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, নামাজ না হলে তো সে কাফেরি হয়ে গেল। এটা না, এটা একটা অত্যন্ত জ্বলন্ত দলিল।
মান তারাকা সালাতা ফাকাত কাফার, মান লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কাজেই যে সূরা ফাতিহা পড়ে তারা সবাই কাফের, এরকম এটা তো খুব স্পষ্ট দলিল না। তাহলে আর ইজতিহাদ থাকবে না। একটা ফুরুই মাসালা যেটা সাহাবায়ে কেরাম কিংবা তাবেঈনের ইজমা দ্বারা সাব্যস্ত, জি। এরপর যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে সে কি আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবে? এটা অস্বীকারের পর্যায়ে আছে, অস্বীকার আমাদান। তোমরা বুখারী পড়ছো, আল মুতাআউইল সাহিবু তা'বিল লাইসা বিমুনকির, এটা খুব ভালো করে মনে রাখবা। একটা হলো ইনকার, একটা হলো তা'বিল। এটা ইমাম বুখারীর কাছে আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক জায়গায় বলেছেন, মুতাআউইল লাইসা বিমুনকির, কত বলেছো। এই জন্য যেমন কালকে একটা মাসালা আসছে, তিতুমির নিয়ে আসছে, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের পিছনে নামাজ হবে কিনা, তা তো মুশরিক বা ইত্যাদি এরকম। তা আমি বললাম যে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম। তে ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এই আয়াতের একটা অপব্যাখ্যা হলো আল্লাহ আসমানের মধ্যেও মওজুদ, জমিনের মধ্যেও মওজুদ। কেউ যদি মানে বলে যে সর্বজীবে ঈশ্বর, ঈশ্বর ব্যাঙের ভিতরেও আছেন, ঈশ্বর সাপের ভিতরেও আছেন, এটা কুফরি কথা। কিন্তু কেউ যদি শুধু মুতলক বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু জিজ্ঞেস করলে যদি বলে ব্যাঙের ভিতরে আছে কিনা, বলে না না, তাকে আমরা তার কথাটা গোমরাহি বলতে পারি, তাকে কাফের মুশরিক বলতে পারি না, কারণ সে মুতাআউল। এই জন্য অনেক বিষয় আছে, বুঝেছো, যে তাআউইল মুতাআউল, এটা বুখারীতে কয়েকটা বাব আছে যে মুতাআউল কখনো মুনকির না। কাজেই কোনো আলেম যদি এটা বলেন, ইজমা আছে, বা তিনি একটা হাদিসের আলোকে সালফে সালিনের মানহাজ দিয়ে বলছেন যে হাদিস পাইলে তো আমরা অন্য কথা মানবো না, তিনি হাদিসের আলোকে একটা ফতোয়া দিয়েছেন, মাসালা দিয়েছেন ফরঈ, আমরা বলবো উনি ভুল করেছেন, কিন্তু এইটুকের জন্য তো তাকে অস্বীকার করতেছেন, সেটা সাব্যস্ত। কথা 20 টাকার তারাবি নামাজ, এটা যারা অস্বীকার করেন 20 টাকা দিলে নাই, এক্ষেত্রে আমরা না, এটা তো ওরকম না, এটার সাথে আরো দূরের। যারা 20 টাকা তারাবি অস্বীকার করেন, তারা তো মানে স্টাডি করে অস্বীকার করেন। তারা হয় বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, অথবা তারা বলেন যে সাহাবীদের যুগে হাদিস সহিহ সনদ পাচ্ছি, কিন্তু সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ করেছেন বলে আমরা মানতে পারছি না, অথবা সনদের দুর্বলতা খুঁজে বের করছেন। তো এই জন্য এই ধরনের ইজতিহাদ করিনি কি, কথা বুঝেছো, আমরা তাদের মতটাকে ভুল বলবো। এখন তাদেরকে আহলুস সুন্নাহ, তুমি যদি প্রমাণ করো যে নবীজির ইসলামটা ছোট, অল্প কিছু মুসলমান আজীবন আছে, এটা আমার লাভটা কি? নবীজির ইসলাম বড়, কোটি কোটি মুসলমান দুনিয়া ভরা আছে, এটাই তো বেশি ভালো। দায়রাটাকে ছোট করে আমার লাভটা কি? জামা আর মানে সুন্নাহটা তো স্পষ্ট, কিন্তু জামাটা, জামা মানেই হলো ঐক্য, অর্থাৎ আমরা সকল মুসলমানকে ভাই মনে করি, যতক্ষণ না সে নিজে বলছে না তুমি আমাদের ভাই না, ততক্ষণ সে আমাদের ভাই। আর ফারঈ মাসালাতে এই ধরনের ইখতিলাফাত যুগ যুগ ধরে আছে, কথা বুঝতে পেরেছো। যারা এখানে তাতাররুফ করেছেন আমরা কষ্ট পাই, তারা ভুল করেছেন, তারা উম্মতের ভিতরে ফিতনা তৈরি করেছেন, কিন্তু এইটুকের কারণে কেউ আহলুস সুন্নাহতে খারিজ হয়ে গেছে, তাহলে থাকবে ডাকে। আমরা এরকম বলতে পারি না যে এই মাসলার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেছে। তাহলে এই মসলার ক্ষেত্রে কি আহলুস সুন্নাতের জামাতের ইমাম তাহাবীর আকীদা তাহাবের ভিতরে কি আছে যে এটা আহলুস সুন্নাতের জামাতের অংশ আছে? তুমি কোন নস দিয়ে তুমি ফিকহ বলনি, তুমি আহলুস সুন্নাতের জামাতের কিতাব আছে তো, সেই কিতাবগুলোতে কি কোথাও এই ইবারতটা আছে কিনা যে এইটার খেলাফ গেলে, যেমন আছে সাহাবীদের ভালোবাসতে হবে, আছে আলেমদের মহব্বত করতে হবে, আল্লাহ মানে আকীদার এইগুলো আছে না, খাতগুলো আছে না, এর ভিতরে এই মসলাটা আছে কিনা? নেই তো। তাহলে তো আমি কি করে বলি যে এই মসলা উনি আহলুস সুন্নাতের জামাতের বাইরে গেছেন? এখানে জমহুর একটা দিকে তা আছে, কিন্তু এটা তো আহলুস সুন্নাতের আকীদার মেয়ার না। জুমহুর ভিন্ন কথা, এটা কিন্তু আহলুস সুন্নাতের আকীদার যে মানদণ্ডগুলো, পয়েন্টগুলো লিখেছেন ইমাম তাহাবী, ওর ভিতরে এটা আছে কিনা? থাকলে আমি বলতাম, যেমন আমি বলবো যে অমুক ব্যক্তি খুব ভালো আলোচনা, কিন্তু সাহাবীদের ব্যাপারে তিনি আলোচনার বাইরে বেরিয়ে গেছেন, কারণ এই কথাটা কিন্তু আকীদার বই আছে। অমুক ব্যক্তি সবই ভালো আছে, এই বিষয়ে আকীদার বাইরে গেছে, কারণ আকীদার ওই কথাটা আকীদার সে লেখা আছে, কিন্তু এই মসলাতে আকীদার বই লেখা নেই। আমরা বলবো জমহুরের মুখালাফাত করেছেন,
উসলুবে ভুল করেছেন, খাতা করেছেন। কথা বুঝতে পেরেছো? ওনার 100টা ভুল আমরা ধরে দেবো, কিন্তু এটাকে আহলুস সুন্নতের ভিতরে আনলাম কোন নস দিয়ে? হ্যাঁ, কিন্তু শাহ ওই আল্লাহর অবস্থান বিষয়টা হলো সব আকীদার কিতাব আছে। হ্যাঁ। আপনি তাই বলতেছেন যে বিল কিতাব আল্লাহ বিস সুন্নতি বিল ইজমা, জি, মানে এটা হলো যে আল্লাহর অবস্থান ফি আলাস সামা। এখন হ্যাঁ, না এটা ঠিক আছে, বলাই যেতে পারে। না বেদাতি বলা যেতে পারে, কাফের বলা যেতে পারে না। হ্যাঁ, ব্যাস, ওটা নামাজ জায়েজ হবে কিনা এটার প্রশ্ন। বেদাতি বলা যেতে, এটা আকীদার বিষয়। কিন্তু আকীদার বিষয় হওয়ার পরেও জমহুর উলামা এই আকীদা সালফে সালিহিন বিরোধিতা করার পরেও একজন মুতাআউয়েলকে তুমি কাফের বলতে পারো না। ব্যাস, মুতাআউয়েলকে কাফের বলতে পারো না। শেখ, অন্য ধর্মের দেবতাদেরকে যদি নবীর আসনে বসানো হয়, তাহলে এটা আকীদাগত বিষয় হবে না? এটা অন্য ধর্মের দেবতাদের ব্যাপারে নবীর আসনে, এটা অনেক পুরনো বিষয়। সেটা হলো নবী বলে জজম করেছে কিনা, তাহলে এটা আকীদা বিষয় না, এটা খাতা। সেটা হলো যে তোমরা তো পড়ো না, এই জন্য তোমাদের খুব হঠাৎ ধাক্কা লাগে। আমরা অনেক আগে থেকে শ্রীকৃষ্ণ নবী ছিলেন কিনা, গৌতম বুদ্ধ নবী ছিলেন কিনা, ভারতে কোনো নবী এসেছে কিনা, এটা নিয়ে আজকে কথা না, শত বছর আগে কথা হচ্ছে, আলেমরা লিখছেন। এক্ষেত্রে সহি যেটা কোরআন এবং হাদিসে যে কোনো নবীর নাম নেই, তাদেরকে জজম করা যাবে না। কিন্তু যদি কেউ বলে হতে পারে নাও পারে, তো এটা তো জজম না। এরকম কথা আমরা অনেক আগে থেকে অনেক বলছি, শুনছি। কথা বুঝেছো? শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ নবী হতেও পারে, নাও পারে। তার যে বর্তমান চিত্র আছে এটা কখনোই মানে সঠিক না। যেমন ঈসা নবীর যে বর্তমান চিত্র আছে, এটা সঠিক নাকি? তো তার আমরা নবী মানে না। তাই গৌতম বুদ্ধ বা শ্রীকৃষ্ণর যে বর্তমান চিত্র আছে, এটা কখনোই সঠিক না। তবে হতে পারে তারা নবী ছিলেন, তাদের উম্মতেরা এটাকে ঘুরিয়েছেন। হতে পারে তারা যেটা বর্তমানে ওরকমই ছিলেন, গোমরাহ ছিলেন, কাফের ছিলেন, মুশরিক ছিলেন। তা আমরা হতে পারে বলা পর্যন্ত এটা আকীদায় ঢুকবে না, কিন্তু কেউ জজম করলে এটা আকীদাগত গলত হবে না। হতে পারে কথাটাও ছেড়ে দেওয়া ভালো না, তাহলে সম্মান দেওয়া বা সন্তুষ্টির একটা ব্যাপার চলে আসে, বা অনেকে ভুল বুঝতে পারে। তা বুঝতে পারে, কিন্তু এলমিভাবে হতে পারে কথাটা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু পর্যায়ে আগে থেকে আলেমরা বলেছেন এই বিষয়ে। যেমন মনে করো জুলকিফল কোন দেশের বলো? এটা সারা বিশ্বের বাচ্চা ছিল। হ্যাঁ, জুলকারনাইন। হ্যাঁ, এখানে অনেকেই কাদিম জামানা থেকে বলেছেন এই জুলকিফল হলো ভারতের একজন নবী। কেউ বলেছেন। হ্যাঁ, সেই নবীর আবার কে? তে সামগ্রিকভাবে গৌতম বুদ্ধ বা শ্রীকৃষ্ণের যে জীবনী পাওয়া যায়, এখানে নবুয়তের কোনো স্থান নেই। গৌতম বুদ্ধর বর্তমান যেটা, তিনি আসলে নবুয়ত, বরং তার পুরো বৌদ্ধ ধর্মেই কোনো ঈশ্বর, আল্লাহ, সৃষ্টিকর্তা বলে কোনো জিনিস নেই। কথা বুঝেছো? কিন্তু এর মানে এই নয় যে উনি এরকমই ছিলেন। যেমন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বা আলাইহিমাস সালাম, তার ব্যাপারে তার উম্মতেরা যে চিত্র দেয়, এটা তো ঠিক না। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য কোরআনে বা হাদিসে যাদের নাম আছে তাদের ব্যাপারে আমাদের ইয়াকিন তারা নবী ছিলেন। আর এর বাইরে কারোর ব্যাপারে ইয়াকিন করা বা ইসবাত করা জায়েজ না। বর্তমান চিত্র দেখে সেই হিসেবে বলবো না, কিছুই বলবো না। বলবো যে আল্লাহ নবী পাঠিয়েছেন যুগে যুগে সব দেশে, এটা লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, একজন দুজন না। কোরআনে আছে মাত্র কয়েকজনের নাম, এর বাইরে তো আছে নবী, কিন্তু আমরা জানি না। আল্লাহু আলাম। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ নবী হতে পারে, আর লোকমান হাকিম, লোকমান, তারপরে খিজির আলাইহিস সালাম নবী হতে পারেন। এই দুটো কথার মধ্যে পার্থক্য কত? পার্থক্য অনেক, কারণ খিজিরের নাম কোরআন হাদিসে আসছে, লোকমানের নাম কোরআনে হাদিসে আসছে, তাদের নবুয়ত নেই। এমনকি ওজাইরের নবুয়তের কথা কোরআন, এমনকি আবু দাউদের হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন লা আদরি ওজাইরুন নবিয়ুন আমলা। এই ধরনের গুলো আকওয়া, এটা তার নাম আছে, নবুয়তের ইসবাত নেই। আর এদের নামও নেই, নবুয়তও নেই, কারণ এদের ব্যাপারে আরো আবাদ। কথা বুঝতে পেরেছ? এখন এখানে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু এই পর্যায়ে যদি কেউ থাকে, তাহলে তাকে গোমরা, মানে আকীদার মুখালেফ। কিন্তু কেউ যদি ইসবাত করে, এটা মুখালেফ না। শেখ তহাবী রাহিমাহুল্লাহ আকীদার বইতে যেগুলো আনছেন, এগুলাই আকীদার ক্ষেত্রে নির্দিষ্ট। এখন প্রশ্ন হলো,
আকিদা মুতাতাওয়ির কিনা, পরিবর্তনশীল কিনা, ইমাম তাহাবির যে আকিদা ছিল এই আকিদাতে জান্নাতে যাবেন কিনা, কোনো নকশ ছিল কিনা। আকিদা অপরিবর্তনীয়, ফেকা পরিবর্তন হয়। ইমাম তাহাবি যে আকিদা লিখেছেন এটা যদি নাকেস হয় তাহলে বুঝতে তার আকিদাও নাকেস ছিল। এর ভিতরে আর কি ঢোকাবা কও, কথা বুঝতে পেরেছো? তাহলে আকিদা উদ্দেশ্য হলো সাহাবী তাবেঈনদের আকিদাটাকে উনি আমাদের সামনে তুলে ধরেছেন। এর বাইরে আর কিছু আকিদার ভিতর ঢোকানোর মানে কি তাদের আকিদাকে নাকেস প্রমাণ করা, কথা বুঝছো না? হ্যাঁ, শুধু নতুন যদি কোনো যে মানে কথা ওঠে এটাকে ওইটা দিয়ে বিচার করা যাবে। যেমন একজন নবী বলল, কথাটা নতুন, এটাকে তুমি ওই কথা দিয়ে বিচার করবা, কিন্তু পুরো নতুন একটা বান্দ খাত ওর ভিতর ঢোকাবা, তার মানে তাদের আকিদা নাকেস ছিল, কানু নাকেসিল এতেকাদ, ঠিক না? ফেকা তো মুতাতাওয়ির না। মানে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ লেখা আলোচনা তো আমাদের যে আকীদার বইটা, জি জি, এটাকে আমরা মানদণ্ড হিসেবে ধরছি এই জন্য যে পরবর্তী ওলামায়ে কেরাম এটাকে যাচাই বাছাই করে এটাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন সবাই। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেয়ার হিসেবে এটাকে ধরতে পারি। তাছাড়া মানে কেউ যদি এখানে এই প্রশ্ন করার সুযোগ নেই যে ইমাম তাহাবী একটা আকীদার বই লিখলে না, সেটাকে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সীমানা ধরে নিলে ইমাম তাহাবী কি তার ঠিকাদার হয়ে গেছেন নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের? না, ইমাম তাহাবী, আমি তোমাদের মিসাল হিসেবে ইমাম তাহাবী ছাড়াও সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানে আকিদা ব্যাখ্যা করেছেন। প্রথম কথা কোরআন এবং সুন্নাহ এটার আকিদা আছে। দ্বিতীয়ত ইমাম তাহাবীর আগে ইমাম আবু হানিফা, ইমাম মালিক কিছুটা, ইমাম আহমদ ইবনে হাম্বল তারা আকিদা ব্যাখ্যা করেছেন। ইমাম তাহাবী ঠিকাদার না। তবে ইমাম তাহাবী কোরআন সুন্নাহর আলোকে এবং তার পূর্ববর্তী ওলামাদের আলোকে বন্ধগুলো লিখেছেন এবং পরবর্তী ওলামারা গবেষণা করে মোটামুটি এটা সবাই একমত। আমরা হানাফিরা শুধু না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সকল আলেম আহলুস সুন্নাতের বিভিন্ন মত পথের আলেমরা এটাকে একটা মৌলিক বই হিসেবে গ্রহণ করেছেন। এরপরেও কেউ যদি আহলুস সুন্নাতের আকিদা যারা চার ইমামের ভিতরে কেউ লিখেছেন এতে পায় এর বাইরে কোনো কথা, সেটা আকিদার বন্ধে ঢুকতে পারে। কিন্তু সাহাবীরা লেখেননি, তাবেঈনরা লেখেননি, তাবেঈনরা লেখেননি, আকিদা বই সংকলন হওয়ার পরেও যে বিষয়টা আকিদায় ছিল না, এখন সেটা তুমি এনে আকিদায় ঢুকাবা, তার মানে তুমি প্রমাণ করবে যে সাহাবী, তাবেঈন, তাবেঈনদের আকিদাটা নাকেস ছিল, কথা বুঝো না? আমরা অনেক কিছু আকিদার ভিতরে ঢুকাই, এগুলো এলেম, এগুলো নিয়ে এলেমটা বুঝতে হবে। শাহুল্লাহ মাহাদুর দেহলভী গুণ ছিল যখন যার পক্ষে লিখেছেন তার কথাটা খুব সুন্দর করে তখন মনে হবে যে আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে না, আবার যখন এই পক্ষে লিখেছেন তারটা সুন্দর করে বলেছেন, টেনে টেনে ফার্স্ট টেনে কথা বলেননি আর কি। না, শ্রীকৃষ্ণ নিয়ে যে নবী হতেও পারে না পারে উভয় সম্ভাবনা, এটা আসার কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক দেশে নবী পাঠিয়েছেন, বলেননি? প্রত্যেক জাতির, হ্যাঁ। এখন তিনি মাত্র কয়েকজনের নাম বলেছেন, বাকিদের নাম বলেননি। এখন এ দেশে নবী আসতেও পারে, আসতে পারে, এটা আল্লাহ তো বলছেন যে প্রত্যেক জাতির জন্য নবী আছেন। এখন এই দেশের নবী কে আমরা খুঁজে পাচ্ছি না। কেউ না কেউ একজন ছিলেন, হয় তার নাম নেই, অথবা বর্তমানে যারা ধর্মের প্রবর্তক হিসেবে আছেন ওদের কেউ ছিলেন, পরে বিকৃত হয়েছেন, আল্লাহ ভালো জানেন। এই জন্য ইয়েস নো কোনোটাই আমরা জজম করব না। এই বিষয়টাই তো একটা ঝাপসা। আধুনিক অনেক গবেষকের মতে গৌতম বুদ্ধ নামে কেউ জন্মায়নি, গোলাম আহমদ মুর্তজা উনি কিতাব লিখেছেন। জি জি। তো এই একদমই মানে ভাষা অবস্থা। তো এই জন্য মানে বিষয় হলো হতেও পারে নাও পারে, এটা অনেকে বলে। তুমি হতেই পারে না, তুমি যখন একাডেমিক ডিসকাশনে যাবে তুমি বলবে যে বর্তমান যে চিত্র আছে এতে তিনি কখনোই নবী হতে পারেন না, কারণ তিনি গৌতম বুদ্ধ নবুয়াতের কোনো আলামত দেননি, তিনি কারোর কাছ থেকে তথ্য পেয়েছেন এটা কখনো লেখেননি, তিনি নিজে ধ্যান করে একটা সাধনা দিয়েছেন, সেটা আল্লাহ পাওয়ার জন্য নাই, নির্বাণ প্রাপ্তির জন্য। তিনি মানুষের কষ্ট নিয়ে গবেষণা করেছেন, কষ্ট থেকে মুক্তির জন্য একটা থিওরি দিয়েছেন। কখনোই তার থিওরির ভিতরে প্রথমত তিনি কারোর কাছ থেকে পেয়েছেন এরকম নেই না, দ্বিতীয়ত তিনি সৃষ্টিকর্তা, ঈশ্বর, ভগবান, গড যে কারোর সাথে সম্পর্ক তৈরির কথা কোথাও বলেননি। কাজেই আমরা তার যে চিত্র পাই কোনো মতেই তিনি নবী হতে পারেন না। শ্রীকৃষ্ণর যে বর্তমান চিত্র পায় কোনো মতেই নবী হতে পারেন না। তো এখানে দুটো সম্ভাবনা,
একটা হলো এটা হলো তোমাদের জন্য নয়, তুমি যখন একাডেমিক ডিসকাশনে যাবে, মানে যারা আধুনিক শিক্ষিত তাদের কাছে মানে তোমাকে প্রশ্ন করো, তাহলে আল্লাহ কি পার্সিয়ালিটি করলো? আরবদের পরে এত নবী দিল, আমাদের দিল না ইন্ডিয়ায়, কি বলবে তোমার? তো মানে বিষয় হলো যে আল্লাহ দিয়েছেন, তারা হিদায়াত করেছেন, তারা চলে গেছে, তাদের স্মৃতি সংরক্ষিত লক্ষ লক্ষ প্রত্যেক জাতির কাছে আল্লাহ পাঠিয়েছেন। সবারটা সংরক্ষিত থাকবে এটা তো জরুরি না, বুঝেছো? এই জন্য অনেক সময় এই আলোচনা বাইপাস করার জন্য এরকম বলা হয়। আল্লাহ তাহলে যেই জাতির কথা বলা হলো সেই জাতির পরিধিটা কতটুকু? একটা ভাষা দিয়ে একটা জাতিকে হিসাব করব নাকি একটা অঞ্চলকে দিয়ে একটা জাতিকে হিসাব করব? এটা কোনোটারই হিসেবের দরকার নেই। আল্লাহ তো কোরআনে আমরা পাচ্ছি একই ভাষার লোকে একই দেশে 2-3 জন নবী থেকেছে, থাকেনি? তো কাজেই লেকুল্লে কওমিন হাদ, কওম মানে কিছু মানুষ, জনগোষ্ঠী, এটা এলাকা ভিত্তিক হতে পারে, বা আমাদের অত ঝামেলার দরকার কি? ঈসা আলাইহিস সালামের চিত্র দেখে আমরা আল্লাহ ভালো জানে জিনের মানুষ ছিল কিনা ওই সময়। কৃষ্ণ নামে অতীতে একজন ব্যক্তি ছিলেন, এটা আমরা বিশ্বাস করবো কিসের ভিত্তিতে? বিশ্বাস করার দরকার নেই তো, তোমার এগুলো বিশ্বাস আনারই দরকার নেই। এমনকি কোরআনের ভিতরে যাদের নাম আছে তাদের বাইরে বাইবেলে যাদের নাম আছে, বাইবেলের নাম আছে না, যেমন মনে করো ইহিসকেল, হ্যাঁ, এজিকেল, এরা আদৌ ছিলেন কি না ছিলেন, আদৌ নবী ছিলেন, আমার কোনো ব্রেনে রাখার দরকার নেই। ইসরায়েলি রবায়ত। ঈসা আলাইহিস সালামের যে চিত্রটা দেখে এটা আমরা বলি যে ওরা তারা যে ঈসা আলাইহিস সালামের কথা বলতেছে সে আসলে নবী না, আসলে ইসলাম একটা নবী ছিলেন, যেহেতু কোরআন হাদিসে নস আছে। কিন্তু শ্রীকৃষ্ণ বৌদ্ধ ওদের ক্ষেত্রে এটা বলবো কিভাবে? না, এটাও বলবো না। তাহলে লানুসাদ্দিকু ওয়া লানুকাযযিবু ইয়াসনুর ব্যাপারটা এখানে না। না, এখানে বিষয় হলো তুমি আমাদের এতেকাদের ভিতরে এদের কেউ নেই, কিন্তু তুমি যখন একাডেমিক ডিসকাশনে যাবে, একজন বলবে, তুমি যখন বলবে যে না তারা নবী না, তারা বলবে যে তোমাদের ভারতে তাহলে আল্লাহ নবী পাঠায়নি। এই জন্য যারা ওদের সাথে একাডেমিক ডিসকাশন করেন, নাস্তিকদের সাথে বা সন্দেহ প্রবণদের সাথে, তারা বলেন যে এই বর্তমান যে চিত্র, এটাতে তারা কখনো নবী হতে পারেন না। তোমাকে সেটা প্রমাণ করতে হবে, কেন নবী হতে পারেন না প্রমাণ করতে হবে না। আর ভারত আল্লাহ নবী পাঠিয়েছেন, কে নবী আমরা জানি না, কত বুঝতে পেরেছ? তো এই সেন্সে তারা কেউ বলেন হতে পারে, নাও পারে। তো এটা এই বিষয়টা তোমাদের কাছে যদিও তোমরা শোনো না বলে, তোমরা পড়বে, দেখবে যে আগে যেমন অনেকে এইভাবে বলেছেন, ব্যাখ্যা করেছেন। আর এইরকম যেমন আমরা যদি বলি ইহিসকেল, নবী হতেও পারে, নাও পারে, তার নাম কোরআনেও নেই, নেই, হতেও পারে, নাও পারে, আল্লাহু আলাম। ইসরায়েলের রবায়াত জারজিস নবী। তাহলে কি জবাবটা এরকম হতে পারে না যে যত নবী হোক হচ্ছে, কিন্তু খাতামুন নবী তো সর্বশেষ? অবশ্য না, এরপরে তো আর কোনো কথা নেই। এটা তো নাসে কথা, এই কোরআন হাদিস। সবচেয়ে বড় কথা হলো নবী কেন আসা লাগে। একটা নবীর নবুয়ত শেষ হলে আরেকটা নবী আসা লাগে। বিকৃত হয়েছে, মুছে গেছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মুছেও যায়নি, বিকৃত হয়নি, সংরক্ষিত হয়েছে। কাজে এরপর তো নবীর দরকার নেই না। তাইয়্যিব, তাহলে ঠিক আছে। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা